আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বলছেন ওয়াকুল জাআল হক, রাসূল আপনি বলুন সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, এবং বাতিল চিরতরে উৎপাটিত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল এটা উৎপাটিত হবেই হবে, এটা বিদূরিত হবেই হবে, কারণ মিথ্যা বেশি দিন টিকে থাকে না। মানুষের মধ্যে কিছুদিন বিপর্যয় সৃষ্টি করে, একদিন সমলে উৎখাত হয়ে যায়, আর নিভু নিভু করে জ্বলতে থাকে, জ্বলতে 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 এটা এক সময় প্রতিষ্ঠিত আকারে ধারণ করে, এবং এই আলোয় আলোকিত হয়ে যায় গোটা সমাজ, গোটা দেশ, গোটা পৃথিবী। এই আয়াতটি রাসূলের জবান থেকে বের হয়েছিল সেদিন, যেদিন মক্কা বিজয় হয়ে গেল। রাসূল মক্কায় প্রবেশ করলেন 10,000 সৈনিক নিয়ে, সাহাবায়ে কেরামের বিশাল কাফিলা নিয়ে ঢুকলেন। যেই মক্কার লোকেরা রাতের আঁধারে দূর দূর করে রাসূলকে তাড়িয়ে দিয়েছিল, যিনি জান বাঁচাবার জন্য গুহায় আশ্রয় নিয়েছিলেন, বিশ্বাস ছিল আল্লাহর উপরে, দুনিয়ার নিজাম হিসেবে তিনি আশ্রয় নিয়েছিলেন গুহায়, কিন্তু গুহার উপর ভরসা করেননি, ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহ পাকের উপরে। এখানেই লক্ষণীয় এবং শিখার বিষয়, গুহার উপরে বিশ্বাস নয়, দুনিয়ার আসবাব এবং নিজাম হিসেবে গুহার ভেতরে তিনি আশ্রয় নিয়েছিলেন, কিন্তু গুহার উপর ভরসা করেননি। কাফির ঈমানটা যখন একদম সন্নিকটে চলে গিয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শঙ্কিত হয়ে পড়লেন, ভয় পেয়ে গেলেন যে আমরা তো ধরা খেয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকরকে যে কথা বলে সান্ত্বনা দিয়েছিলেন, কোরআন শরীফের সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক তা উল্লেখ করে দিয়েছেন, লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় পেও না, ব্যথিত হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের সাথে আছে। এটা ছিল নবীদের একটা সিস্টেম। হয়তো দুনিয়ার নিজামের ক্ষেত্রে আশ্রয় নিয়েছেন কখনো পাহাড়ে, সাহায্য নিয়েছেন কখনো লাঠি, কিন্তু তার উপর ভরসা নয়। ভরসা ছিল কার উপরে? ভরসা ছিল আল্লাহ পাকের উপরে। যেহেতু দুনিয়ার মধ্যে চলতে গেলে ওয়াসিলা দিয়ে চলতে হয়, হাওয়ার মধ্যে চলা যাবে না, এজন্য ওয়াসিলা গ্রহণ করাও জরুরি, কিন্তু ওয়াসিলার উপর বিশ্বাস নয়, আস্থা নয়, আস্থা রাখতে হবে আল্লাহ পাকের উপর। মুসা কালিমুল্লাহ যখন তার বনী ইসরাইলের গরিব মানুষগুলা নিয়ে ফিরআউনের নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য পালিয়ে যাচ্ছিল, পেছনে রওনা হয়ে গেল ফিরআউনের দুর্ধর্ষ ক্যাডার বাহিনী। ফিরআউন নিজেও ছুটল। চলতে চলতে যখন নীল নদের সামনে চলে এসেছে, নদীর সামনে আসার পরে এতগুলো মানুষ পারাপারের কোনো ব্যবস্থা নাই, হয়তো সমুদ্রে ডুবে মরতে হবে, না হলে ফিরআউন বাহিনীর কাছে মরতে হবে। ফিরআউন বাহিনীর কাছ থেকে রক্ষা পাওয়ার কোনো রাস্তা নাই। বনী ইসরাইলের সদস্যগুলো হা হতাশ করল, নবী ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদের পারাপারের কোনো ব্যবস্থা নাই। মুসা কালিমুল্লাহ সামান্যতম পেরেশান হলেন না, হয়রান হলেন না, হতাশ হলেন না, সামান্যতম বিচলিত হন নাই। দ্ব্যর্থহীন কণ্ঠে একজন নবীর যেভাবে জবাব দেওয়া দরকার সেভাবে জবাব দিলেন। তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমরা ধরা খাবো না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি অবশ্যই রাস্তা বের করে দিবেন। আল্লাহ পাক সাহায্য করলেন।
লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করতে বললেন, আঘাত করলেন। দুপাশ থেকে পানি আলাদা হয়ে গেল, মাঝখান থেকে একদম সুন্দর প্রশস্ত এবং শুকনা রাস্তা আল্লাহ পাক নবী মুসা এবং তার সৈনিকদের জন্য, তার উম্মতের জন্য বের করে দিলেন। সাহায্য কে করেছেন? আরো জোরে বলুন, আল্লাহ পাক সাহায্য করেছেন। নবী রাসূলদের ছিল এটা নিজাম। রাতের আধারে রাসূল চলে গিয়েছিলেন মক্কা ছেড়ে। কত নির্যাতন করেছে কাফিররা, কত কষ্ট রাসূলকে তারা দিয়েছে। বদদুয়া করেছেন? জোরে বলুন না, বদদুয়া করেছেন? আমার বন্ধুগণ, 10,000-এর সৈনিক নিয়ে যেদিন আসলেন, মক্কা বিজয় হয়ে গেল, ক্ষমতা চলে এসেছে রাসূলুল্লাহর কাছে। এসে দেখলেন বাইতুল্লাহর ভিতরে তারা 360 খানা মূর্তি ঢুকিয়ে রেখেছে। কতগুলা মূর্তি? 360টা মূর্তি ঢুকিয়েছে কাফিররা। এবার নবীজি হাতের লাঠি দিয়ে ওই সমস্ত মূর্তিগুলা কোথায় কোথায় ভেঙে ফেলছিলেন। কোন মূর্তির গায়ে নবীজি নিজে আঘাত করছিলেন, আর কোন মূর্তির দিকে শুধু নবীজি ইশারা করছিলেন। হুজুরের ইশারা করা মাত্র মূর্তিগুলা ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যায়। নবী সেদিন কোরআন মাজিদের এই সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতখানা তিলাওয়াত করতেছিলেন। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, এবং বাতিল চিরতরে মূলোৎপাটিত হয়েছে। আয়াত থেকে একটা বিষয় লক্ষ্য করেন, আল্লাহ বলেন সত্য এসেছে। সত্য বলতে কি বোঝায়? মুফাসসিরিনে কেরাম এই হকের তাফসীর করেছেন। হক বলতে কি বোঝায়? মুফাসসিরিনে কেরামরা তাফসীর করে বলেন, হক বলতে এখানে বোঝানো হয়েছে দ্বীন ও ইসলাম, ইসলামকে বোঝানো হয়েছে। আবার মুফাসসিরিনে কেরামরা এও বলেছেন এখানে কয়েকটা ব্যাখ্যা হতে পারে। ইসলাম হতে পারে, এখানে তাওহীদ হতে পারে, এখানে কোরআন হতে পারে। যে কোরআন এসেছে, কোরআন আসার পরে মিথ্যা দূরীভূত হয়ে গেল, জিহালাত এবং মূর্খতার যে অন্ধকার সেটা চিরতরে দূর হয়ে গেল। এখানে যাহাবা শব্দ না বলে যাহাকা বলা হচ্ছে। যাহাবা ইয়াযহাবু মানে যাওয়া, আর যাহাকা ইয়াযহাবু মানে এটাও যাওয়া। এই দুই যাওয়ার মধ্যে পার্থক্য আছে। যাহাবা মানে চলে যাওয়ার পরে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে, এটাকে বলে যাহাবা। এর মানে ইয়ারজিউ, আবার সে ফিরে আসতে পারে। আর যাহাকা মানে হচ্ছে এমন ভাবে যাওয়া, মুষ্টি শুদ্ধ যাওয়া, গাছ তার শিকড় সহ উপড়ায় ফেললে এটাকে বলা হয় যাহাকা। একদম শিকড় সহ চলে গেছে। আর এই বাতিল চলে গেল, বাতিল বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরামরা তাফসীর করে বলেন, ওয়া যাহাকাল বাতিল, বাতিল বলতে মিথ্যা বলতে, বিভ্রান্তি বলতে, অসত্য বলতে এখানে শিরককে বোঝানো হয়েছে। ওয়া যাহাকাল বাতিল, মক্কার জমিনে শিরককে তারা প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছিল, কিন্তু নবীর মাধ্যমে চিরতরে শিরককে সেখান থেকে ধ্বংস করে দেওয়া হলো। শিকড় সহ মক্কার মাটি থেকে, মদিনার মাটি থেকে চিরতরে শিকড় সহ শিরককে উঠায় দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত মক্কা এবং মদিনায় কেউ শিরক ঢুকাতে পারবে না। বলে বলেন সুবহানাল্লাহ। এখন দেখবেন মক্কা মদিনায় শিরকের ব্যাপারে খুব কঠোর। কোন প্রকারের শিরক মানুষ যেন করতে না পারে সে ব্যাপারে মক্কা মদিনার উলামায়ে কেরাম খুব মজবুত এবং কঠোর, ঠিক কিনা? একটি কথা আপনাদেরকে বলে দেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়েছে, ঠিক কিনা? বাতিল বলতে পৃথিবীর যত প্রকারের বাতিল আছে, মিথ্যা বলা এক ধরনের বাতিল, চুরি করা এক ধরনের বাতিল, সব বাতিল। জিনা করাও বাতিল, চুগলখুরি করাও বাতিল, জিনা বদমাশি করাও বাতিল,
যাকাত না দেওয়া বাতিল, মানে যত প্রকারের অপকর্ম আছে সবই বাতিল। কিন্তু সকল বাতিল মধ্যে শ্রেষ্ঠ যেই বাতিল, সেই বাতিলের নাম হচ্ছে শিরিক। সেই বাতিলের নাম কি? শিরিক হলো এমন গুনাহ, যেই গুনাহ করলে কিয়ামতের মাঠে নবী রাসূল পর্যন্ত আল্লাহর সামনে সুপারিশ করার কোনো সুযোগ পাবে না। কোরআন শরীফ আল্লাহ পাকের ঘোষণা আছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। তামাম পৃথিবীর কোন নবীর কিংবা কোন মুমিন ঈমানদার ব্যক্তির এই সুযোগ থাকবে না কোন মুশরিকের জন্য সে ইস্তিগফার করবে, তার জন্য ক্ষমার আবেদন করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, সে যদি একদম রক্তের সম্পর্কের আত্মীয় হোক না কেন, অবশ্যই তাদের জন্য সেই সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাতিল। সবচেয়ে মারাত্মক বাতিলের নাম কি? শিরক। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এই শিরকের সূচনা হয়েছে মূর্তি পূজার মাধ্যমে, মূর্তি বানাবার মাধ্যমে। বিশ্বনবী বলেন, বুইসতু লিকাসরিল আসনাম, এই জন্য আল্লাহ পাক আমাকে মূর্তিগুলোকে বিনাশ করার জন্য, ধ্বংস করার জন্য আল্লাহ পাক জমিনে আমাকে প্রেরণ করেছেন। নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছে, আমার আপনার নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী মক্কা বিজয়ের পরে একটা মূর্তিও সেখানে থাকতে দেন নাই, টুকরা টুকরা করে গুড়িয়ে দিয়েছেন, তাওহীদ প্রতিষ্ঠিত করেছে। আফসোস হলো বর্তমান সমাজের মুসলমানদের জন্য, সেই নবীর উম্মত হওয়ার পরে আজকে মুসলমানেরা রাস্তায় রাস্তায় মূর্তি বানায়। কথা বলেন ঠিক কিনা? শুধু মূর্তি বানায় না, তামাশা দেখলে হাসবো না কাঁদবো, ভাষাই খুঁজে পাই না। মূর্তি বানিয়ে আবার মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে এটাকে মিলাদ মাহফিল করে উদ্বোধন করে। জাতি কতটা জাহেল, কতটা মূর্খ জাতি হয়েছে। ভাস্কর্যের নামে নেতা নেত্রীর মূর্তি বানিয়ে দাড়ি টুপিওয়ালা ইমাম সাহেবকে ভাড়া করে আবার মূর্তির সামনে দাঁড়িয়ে মুনাজাত করে মূর্তি উদ্বোধন করা হয়। এই জাহালাত, এই মূর্খতা দেশে আছে না নাই? আরো জোরে বলুন। আফসোস এই মুসলমানদের জন্য। মূর্তি যে মুসলমান উদ্বোধন করে, যত হজ করুক, উমরা করুক, তাহাজ্জুদ করুক, তাসবিহ তাহলিল করুক, আর কোরআন তেলাওয়াত করুক, কসম আল্লাহ পাকের, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না, মুশরিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যেতে হবে মুসলমান। কি নবীজি একটা মূর্তিও রাখেন নাই, আবার মূর্তি যে না পাক এই ঘোষণা দিয়া কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, হে ঈমানদারগণ, নিঃসন্দেহে মদ, নিঃসন্দেহে জুয়া, নিঃসন্দেহে ভাগ্য নির্ধারক যে তীর আছে, এবং নিঃসন্দেহে মূর্তি সমূহ সব হচ্ছে ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, সব হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন। এই মূর্তি, মদ, জুয়া আর ভাগ্য নির্ধারক তিলক, তীর যদি পরিহার করতে পারো, অবশ্যই তোমরা সফল কাম হবে। মূর্তিকে নাপাক বলে ঘোষণা কে দিয়েছেন? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে?
মূর্তিকে নাপাক বলে ঘোষণা দিলেন কে? আল্লাহ বললেন মূর্তি নাপাক, আর মুসলমানরা মূর্তি বানাচ্ছে। আল্লাহ তো কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন মূর্তি নাপাক। আজকে মুসলমান তো মূর্তি নাপাক বলতে সাহস পায় না, ভয় পায়। আলেমরা পর্যন্ত কথা বলতে সাহস পায় না, মনে মনে চিন্তা করে মূর্তি তো নেতার মূর্তি, কেমনে বিরুদ্ধাচরণ করি। আমি বলি যে মুসলমান, কসম আল্লাহ পাকের, নেতার মূর্তি হোক আর নেত্রীর মূর্তি হোক, আমাকে বিশ্বাস রাখতে হবে মূর্তি বানানো ইসলামে হারাম, সমর্থন করাও হারাম। মূর্তি বানানোর শিরিক বিশ্বাস করলে মুশরিক হয়ে যাবে, ঈমান থাকবে না। এটা বিশ্বাস রাখতে হবে আপনাকে। এই পৃথিবীতে শিরকের সূচনা হয়েছিল ভাস্কর্যের মাধ্যমে। কথা বল না? কোরআনে সূরা নূহের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, অনেক লম্বা আলোচনা। তামাম পৃথিবীর মুসলমানেরা, তাওহীদপন্থী মানুষগুলো রাসূলুল্লাহর কাছে ঋণী, আমরা ঋণী। হুজুরের কাছে আমরা ঋণী। আমরা তো দাবি করি আমরা আশিক রাসূল। এটা শুধু যখন 12 রবিউল আউয়াল আসে, আশিক রাসূলের বাজার গরম হয়ে যায়। আফসোস ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস এই মুসলমানদের জন্য। মনে রাখতে হবে আমার নবীজির কাছে আমি এতটা ঋণী। নবীজি আমার জন্য যা করেছে, আমি আমার রক্ত বিক্রি করেও আমার নবীর ঋণ শোধ করতে পারবো না। আপনি ভাবতে পারবেন না এই উম্মতের জন্য আল্লাহর নবীর দরদটা কিরকম ছিল। আল্লাহর হাবিবের সর্বকনিষ্ঠ স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর যখন খুশমেজাজ থাকতো, হুজুরের চেহারা যখন আমি হাস্যোজ্জ্বল দেখতে পেতাম, রাসূলুল্লাহকে আমি বলতাম উদউলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি আমি আয়েশার জন্য দোয়া করেন। আল্লাহর নবী আমার জন্য এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ওয়া মা আ'লানাত ওয়া মা আসরাত। তিনি এই কথা বলে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা তুমি আয়েশার জীবনের আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দাও, এবং আয়েশা যে গুনাহ গোপনে করেছে, যা প্রকাশ্যে করেছে, মেহেরবানি করে তুমি সব মাফ করে দাও। মা আয়েশা বলেন, তখন আমি হাসি দিতাম। আমি হাসতে হাসতে একদিকে কাত হয়ে যেতাম। নবী আমাকে বলতেন, আয়াসুররুকা দুআই, ও আয়েশা আয়াসুররুকি দুআই, তুমি যে হাসছো আমার দোয়া কি তোমার আনন্দ দেয়? মা আয়েশা বলেন, নবীজি অবশ্যই আপনার দোয়া আমাকে বড় আনন্দ দেয়। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলেন হাদিসের শেষ অংশে, ওয়াল্লাহি আমি আল্লাহর নামের কসম করে বলি, ইন্নাহা লাদাওয়াতি লিকুল্লি লান্নাহা লাদাওয়াতি লিউম্মতি ফি কুল্লি সালাতিন। নবীজি বলেন, আয়েশা রে আমি তোমার জন্য দোয়া করলাম, এখন তুমি জানো না আমি আল্লাহর নামের কসম করে বলি আমার সকল উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজে শুধু নয়, প্রত্যেকটা নামাজে নামাজে আমার উম্মতের জন্য আমি দোয়া করি। আমি আমার উম্মতের জন্য দোয়া করি। এবং রাসূলের কথা বলতে গিয়ে কসম খাচ্ছেন আল্লাহর নামে। আল্লাহু আকবার বলে। রাসূল কি অতিরঞ্জন করে কথা বলতেন? কিভাবে জবাব দিলেন আপনারা? রাসূল অতিরঞ্জন করে কথা বলতেন, বানোয়াটি কথা বলতেন? রাসূল বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নাহা লাদাওয়াতি লিউম্মতি ফি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজে আমি আমার উম্মতের জন্য দোয়া করব। জমিনে শুধু দোয়া করেছেন তা নয়, দোয়া তো ইন্তিকালের আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে করেছেন। কিয়ামতের মাঠে যখন হাসরের ময়দানে রাসূলুল্লাহকে দাঁড় করায় দেওয়া হবে, নবীজি আল্লাহর কাছ থেকে গরীবদের সাথে হাসর চেয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন তুমি আমাকে উঠাবে, রাজা বাদশাদের কাতারে তুমি আমাকে দাঁড় করায় দিও না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা
ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। জমিনে যতদিন বাঁচিয়ে রাখবে তুমি আমাকে মিসকিন বানিয়ে বাঁচায় রেখো, রাজা বাদশা বানিয়ে নয়, হাজার কোটি টাকা শত কোটি টাকার কোটি কোটি টাকার মালিক বানিয়ে নয়, প্রভাবশালী নেতা বানিয়ে নয়। আল্লাহ জমিনে যতদিন বাঁচায় রাখবা মিসকিন হিসেবে তুমি আমাকে বাঁচায় রেখো। ও আমি তিনি মিসকিনা, জমিন থেকে যখন আমি বিদায় হয়ে যাব, রাজা বাদশাহ হয়ে মরতে চাই না, মিসকিন হয়ে মরতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমি তিনি মিসকিনা, রাজা বাদশাহ হয়ে তো মরবই না, রাজা বাদশাহ হয়ে বাঁচবো না। আবার কিয়ামতের দিন যখন তুমি আমাকে উপস্থিত করবা, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, আয় আল্লাহ তাআলা তুমি মিসকিনদের, এতিমদের, অসহায়দের কাতারে আল্লাহ তুমি আমাকে দাঁড় করাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। আমাদের স্বপ্নও আছে, আমরাও স্বপ্ন দেখি। কি স্বপ্ন? হুজুর আমার জন্য দোয়া করেন, ৫ তলা বিল্ডিং এর কাজ ধরেছি যেন শেষ করে মরতে পারি, যেন কবরে গিয়েও শান্তি পাই। এরকম দোয়া চাই কিনা জুড়ে বলেন। আহারে কোথায় দোয়া চাইতে হয় তাও জানা না। বিল্ডিং এর কাজটা ধরেছি, শেষ করে না মরতে পারলে কবরে গিয়েও শান্তি পাবো না। বিল্ডিং বানাইলে কবরে গিয়ে শান্তি পাবে। পাগল কি গাছে ধরে? মেজাজ নষ্ট হয়ে গেছে মানুষের। আর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ এমন অবস্থায় মরে যেতে চায় আমার নামে যেন 1% জমিও না থাকে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নবীর নামে কত শতাংশ জমি ছিল রাসূল ইন্তেকালের পরে? 1% জমি। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না। আবার উনি কিন্তু দুনিয়া আখিরাতের বাদশা। তিনি যে রাস্তায় হাঁটলে মেঘমালা তাকে ছায়া দিয়েছে, ইশারা করেছেন তো চাপ দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। জমিন থেকে চলে গিয়েছেন মিসকিন অবস্থায়। আবার দোয়া করেন যে আল্লাহ আমাকে মিসকিনদের সাথে হাসর করায়, ধনীদের সাথে নয়, রাজা বাদশাদের সাথে নয়, এতিম অসহায় বিধবাদের সাথে, মিসকিনদের সাথে আল্লাহ তুমি আমার হাসরটা নসিব করায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাসরের ময়দানে তো উঠবেন, ওঠার পরে আমলটা লক্ষ্য করেন। তামাম পৃথিবীর সকল নবী রাসূলরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারতে থাকবেন, চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। একমাত্র আমার আপনার নবী শুধু এই কথা বলতে থাকবেন, উম্মতি ইয়া রাব্বি উম্মতি, উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন নবীজি। প্রসিদ্ধ হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আল্লাহর রাসূল বললেন, আমি যখন সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ব, আমাকে আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। নবীজি মাথা উঁচা করেন, মাথা উঁচা করেন, আর আপনি আজকে আমার কাছে চান। আজকে আপনি আমার কাছে যা চাবেন তা আপনাকে দেওয়া হবে। আপনি সুপারিশ করলে অবশ্যই আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচা করবেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে ঘোষণা দিয়ে বলবেন, আদখিল ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিন বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলবেন, মুহাম্মদ মাথা উঠাও। মাথা উঠাবেন, এরপরে বলবেন, তোমার উম্মতের যেই সমস্ত ব্যক্তিদের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, কোনো হিসাব হবে না, ওই সমস্ত উম্মতদেরকে বাছাই করে করে তুমি জান্নাতের 8টা দরজার ভিতরে একটা দরজার নাম আছে বাবুল আইমান, ওই আইমান নামক দরজা দিয়ে আমার জান্নাতে ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। ভাইরা, এই হাদিস প্রমাণ করছে বেহেশতে আমি আপনি এভাবে যেতে পারবো না, রাসূলুল্লাহ আমাকে ঢুকাবেন। আল্লাহু আকবার বলেন। কে ঢুকাবেন? রাসূলুল্লাহ। হাদিস বলছে, আদখিল ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ঢুকাও, মিন উম্মাতিকা তোমার উম্মতের ভিতরে, মান লা হিসাবা আলাইহিম যাদের কোনো হিসাব নাই,
এই ব্যক্তিদেরকে তুমি পাস করো বেহেশতের ভেতরে মিন বাবিল আইমান, আইমান নামক বেহেশতের দরজা দিয়ে, মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের অনেকগুলো দরজার মধ্যে এখানেও একটা দরজার নাম হচ্ছে বাবুল আইমান। এরপর রাসূলুল্লাহ বলেন ওয়াহুম শুরাকাউহুম ফি কুল্লি বা ফিমা সিওয়াহুম, এই দরজা ছাড়া অন্য যে 7টা দরজা আছে সেই দরজার মধ্য দিয়ে ঢোকারও অধিকার এদের সকলের থাকবে। এই বাবুল আইমান সম্পর্কে আল্লাহর নবীর ভিন্ন হাদিসে বর্ণনা আছে। নবীজি বলেন আইমান নামক দরজার প্রশস্ততা এত বেশি, একটা দরজার চৌকাঠের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দূরত্ব এত বেশি, একই সাথে একই মুহূর্তে 7 লক্ষ মানুষ একসাথে জান্নাতে ঢুকবে, কেউ আগেও না পরেও না, আগ পিছ করে নয়, একসাথে ঢুকবে, কারো গায়ের সাথে কারো গা টাচ লাগবে না। আমরা কি সেই রাসূলের উম্মত হিসেবে বাবুল আইমান নামক দরজা দিয়ে নবীজির সুপার পাওয়ারে হুজুরের শাফাআতে বেহেশতে যেতে চান? কারা কারা চাই দুহাত দেখতে চায়? আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও। আর হুজুর বলুন আমিন। হাত নামান। আল্লাহর নবীকে যেহেতু এই সুযোগ দেওয়া হবে, শাফাআতের সুযোগ যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে, এই জন্য সবার আগে সবচেয়ে বেশি মজবুত বানাতে হবে সম্পর্ক আল্লাহ রাসূলের সাথে। এখন আমরা রাসূলুল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে বিভিন্ন জায়গায় দয়াল বাবা কেবলা কাবার সাথে সম্পর্ক করতে শুরু করে দিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? এ কি আশ্চর্য ইসলাম! এই বুঝ আপনাকে কে দিয়েছে? কিয়ামতের মাঠে কোনো বাবাকে বলা হবে না আপনার মুরিদান যা আছে এগুলা নিয়ে আপনি আইমান নামক দরজা দিয়ে ঢুকেন, এমন কোন হাদিস আছে? আরো জোরে বলে, এই কথাটা কাকে বলা হবে? আল্লাহ রাসূলকে বলা হবে, আমার আপনার নবীকে বলা হবে। তাহলে রাসূলুল্লাহ যদি আমাকে না চিনেন, আমাকে যদি চেহারা দেখে নাই বুঝেন, তাহলে তো আমাকে ডাকবেন, ঠিক কিনা? জমিনের মধ্যে অপকর্ম করেও ভদ্র বেশে থাকা যায়, পোশাক দিয়ে লেবাস দিয়ে ভদ্র সাজা যায়, মানুষের সামনে ধোঁকা দেওয়া যায়। কিয়ামতের মাঠে সেই ধোঁকা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। দেখবে অনেক অপকর্ম করে, সুদের ব্যবসা করে। সুদখোর তো এই মাদকপুরের আশপাশে একজনও নেই। সুদের ব্যবসা করে, মসজিদের জুমার দিন সামনের কাতারে হুজুরের সামনে বসে কান্দে আর ওয়াজ শুনে। কথা কোন ঠিক কিনা? সুযোগ পেলে উমরায় চলে যায়, বাইতুল্লাহ গিয়ে হজ করে আসে কিনা যদি বলুন। চেহারা দেখে তো বোঝার কোনো উপায় নেই, দেখতে মনে একটা মস্ত বড় আল্লাহর ওলি। কয়েকদিন আগে খ্রিস্টান মিশনারির একজন লোক ধরা পড়েছে, আপনারা অনলাইনে দেখেছেন। মুখে লম্বা লম্বা দাড়ি, মাথার মধ্যে এত সুন্দর টুপি, আর গায়ের মধ্যে সুন্নতি লেবাস ড্রেস পরা, দেখে বোঝার কোনো উপায় নাই যে লোকটা খ্রিস্টান মিশনারিতে কাজ করে। দেখে যে কেউ মনে করবে নিশ্চয়ই কোন মসজিদের ইমাম কিংবা খতিব হবে, এরকম মনে হয়। এই তো দুনিয়া, চেহারা দেখে বোঝার কোনো উপায় থাকে না। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? ছোটখাটো আলেম ছিলেন তিনি। আল্লাহু আকবার বলেন। কত বড় মাপের আলিম ছিলেন। সফরের মধ্যে বের হয়েছেন, এক মসজিদের মধ্যে ঢুকেছেন। ঢোকার পরে এখন তাকে তো লেবাস পোশাকে দেখে বোঝার কোনো উপায় নাই যে এই লোকটা কাসেম নানুতুবি। নামাজ কালাম পড়ে উনি বের হয়ে যাচ্ছেন। তো একজনের কৌতূহল জাগলো, যে জানার আগ্রহ হলো লোকটা কে, একটু জিজ্ঞেস করি যে ভাই আপনার নাম কি? আমার নাম কাসেম। আমার নাম কাসেম নানুতুবি। বাড়ি কোথায়? খোঁজ খবর নিয়ে দেখলো সেই এলাকার বিখ্যাত আল্লাহর ওলি, বিখ্যাত আলেম। এমন লিবাসে ঢুকেছেন, দেখে চিনার কোনো উপায় নাই। তখন বলেন হুজুর আপনি নামাজ পড়ে ফেললেন, আমাদের খুব স্বপ্ন ছিল আপনাকে ইমাম বানিয়ে যদি আমরা মুক্তাদি হয়ে নামাজটা পড়তে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম।
তারা নিজেকে আড়াল রাখতেন। আল্লাহর যারা সাচ্চা ওলি ছিলেন তারা নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করতেন। এমনকি তাসাউফের বড় বড় ইমাম তারা লিখেছেন কিতাবের মধ্যে, আল্লাহর ওলিরা নিজের বিলায়াত এমন ভাবে লুকিয়ে রেখেছেন, নিজের ইবাদত বন্দিগিকে মহিলারা তাদের হায়েজ এবং নিফাসের কাপড়টাকে যতটা গোপনে রাখে মানুষ থেকে, আল্লাহর ওলিরা তাদের বিলায়াত, তাদের ইবাদত, তাদের আল্লাহর সাথে সম্পর্কের বিষয়টা তার চাইতেও বেশি লুকায় রাখে। সুবহানাল্লাহ। কেন প্রশ্ন হলো যে এত লুকিয়ে রাখার পরে মানুষ জানলো কিভাবে? একটা প্রশ্ন থেকে যায়, ঠিক না? যে তারা তো নিজেকে এত লুকায় রাখলেন, আমাদের মতো এরকম মিডিয়া ছিল না। আমরা আজকে মিডিয়ার সামনে কথা বলি কেন? কারণ হচ্ছে এই, আমরা মিডিয়াতে কথা না বললে কোরআন জানে না, হাদিস জানে না, এরকম অসংখ্য লোক বক্তা নামের তক্তারা এই আসনটা দখল করে মানুষকে শিরক এবং বেদাতের দিকে ডাকছে, অনলাইনে প্রচার করে লক্ষ লক্ষ মানুষকে গুমরাহ বানাই দিচ্ছে। বাধ্য হয়ে আমাদেরকে মিডিয়ার সামনে আসতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? কারণ হক যখন আসবে বাতিল দৌড়ে পালাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বাধ্য হয়ে আসতে হয়েছে। কিন্তু তারা নিজেকে লুকিয়ে রেখেছে, কিন্তু প্রকাশিত হলে কি করে? এই হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাব আপনি আমার কাছ থেকে নেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক যখন জমিনের কোন বান্দাকে ভালোবাসেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে ডেকে বলেন, জিবরিল উহিব্বু ফুলানান ফাআহিব্বা, ও জিবরিল আমি জমিনের অমুক ব্যক্তিকে ভালোবাসি, সুতরাং তুমি জিবরিল তাকে ভালোবাসো। জিবরিল আমিন তাকে ভালোবাসে। এবার তিনি আসমানে সকল ফেরেশতা কুলের মধ্যে এলান করে দেন, ফেরেশতারা জমিনের অমুক একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ পাক ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে সব ফেরেশতারা তারে ভালোবাসতে শুরু করে দেয়। নবীজি বলেন, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদি, এরপরে জমিনে তার মাকবুলিয়াত আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দেন। কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বত পয়দা করে দেন। যার কারণে আল্লাহর ওলিদেরকে মানুষ কতটা মহব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আল্লাহর এক ওলি প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, উস্তাদুল আসাতিজা ওয়াল উলামা ওয়াল ফুকাহা ওয়াল মুফতিয়িন ওয়াল মুহাদ্দিসিন, হাজার হাজার মুফতি যার হাতে জন্ম নিয়েছে, অনেক আলেম তৈরি হয়েছেন যার হাতে, জমিন থেকে চলে গেলেন সিলেটের সেই বিখ্যাত আল্লাহর ওলি প্রিন্সিপাল হাবিবুর রহমান। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিন। জানাজার নামাজের দৃশ্য দেখেছেন আপনারা? সুবহানাল্লাহ। আমি অনলাইনে দেখেছি জানাজার নামাজের দৃশ্য, মিডিয়াতে প্রচার করা হয়নি, পত্র পত্রিকার মধ্যে ফলো করে প্রচার করা হয়নি। একই সাথে মারা গিয়েছিল বাংলাদেশের একজন পপিস্টার আয়ুব বাচ্চু, তার কথা মিডিয়াতে প্রচার প্রসার যা করা দরকার রাত দিন ভরা করা হয়েছে। কিন্তু আল্লাহ পাকের একজন ওলি, এত বড় আলেম, এই বাংলার জমিনে নাস্তিক খেদা আন্দোলনের মধ্যে প্রথম সারিতে যার ভূমিকা ছিল, তিনি ছিলেন প্রিন্সিপাল হাবিবুর রহমান। 90-এর দশকে তসলিমা নাসরিন যখন কোরআনের ভুল ধরতে শুরু করে দিয়েছিলেন যে কোরআনের আগা গুড়া সংশোধন করতে হবে, আর আস্তে নাউজুবিল্লাহ পড়ে, কোরআন নারীদের প্রতি জুলুম করেছে, নারীদেরকে একটা বিবাহ করার পারমিশন দিয়েছে আর পুরুষকে দেওয়া হয়েছে একসাথে 4টা, নারীকে কেন 4টা দেওয়া হলো না, এই জন্য জুলুম করা হয়েছে। এই ধরনের বক্তব্য দিয়ে সর্বশেষ আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখন দ্বিধাচ্ছে সে লিখতেছিল, তার নাপাক লেখাগুলোর মাধ্যমে যুবকদের অন্তরাত্মা কলুষিত হয়ে যাচ্ছিল। যার নেতৃত্বে শয়তান দেশ ছেড়েছে তার নাম ছিল প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করেন, যদি বলেন আমিন। ভাইরা, প্রিন্সিপাল হাবিবুর রহমান আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাদের একটা মিশনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যে দেশের, যে ভাষার, যে অঞ্চলের হই না কেন, আমরা রাজনৈতিক ভাবে যে দলের হই না কেন,
মুসলমান যারা আছেন সকলে একটা মিশনে এক থাকতে হবে। কোরআন, সুন্নাহ, আল্লাহ, রাসূল, দ্বীন ও ইসলাম, তাওহীদ, এই ব্যাপারে কেউ যদি সামান্যতম বাঁকা কোনো কথা বলেন, একে আঘাত করার চেষ্টা করেন, এটাকে মূলোৎপাটিত করার পরিকল্পনা করেন, এদেরকে সমাজ থেকে মূলোৎপাটিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাই। আমার ভাইরা, আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে লক্ষ্য করুন। প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি জমিন থেকে চলে গিয়েছেন। পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে এলান করা হয় নাই, কিন্তু জানাজার নামাজে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আলেমে দ্বীন, হাজার হাজার তাওহীদি মুসলমান জানাজার নামাজে ভিড় করে গোটা এলাকাকে টুপি, দাড়ি আর মোহাব্বতের চোখের পানি দেওয়া ভরপুর করে দিয়েছে। এটাই হচ্ছে কোরআন শরীফের সেই আয়াতের বাস্তব নমুনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের শেষ দিকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিঃসন্দেহে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা ভালো কাজ করে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, অবশ্যই আমি রহমান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে ওই ব্যক্তির জন্য মহব্বত পয়দা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত কে পয়দা করে দেন? আল্লাহ পাক পয়দা করে দেন, ভালোবাসা পয়দা করে দেন। বন্ধুগণ আমার, এই জন্য বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান এই উম্মত কোনদিন সেই দিন শোধ করতে পারবে না। মার খেয়ে দেশান্তরিত হয়ে জমিন ছেড়ে দিয়া উম্মতের জন্য কেঁদেছেন, হাসরের ময়দানেও কাঁদবেন। আমরা নবীজির ঋণ কি করে আমরা শোধাবো? আমরা রাসূলুল্লাহর ঋণ শোধাতে পারবো না। তবে এতটুকু প্রতিজ্ঞা করতে পারি, জমিনের মধ্যে যতদিন আমরা বেঁচে থাকবো নবীর সুন্নাহ ছাড়া কোনো আমল আমরা করব না। ঠিক কিনা? আমরা তো আল্লাহর ওলি হয়ে মরতে চাই, রাসূলুল্লাহর আশিক হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর ওলি হতে চাই? আমরা আল্লাহর ওলি হতে চাই। ওলি হওয়ার ফর্মুলা জানা নাই। এখন তো পাগল ছাগল ওলি হয়ে যাচ্ছে। পায়খানা করে পানিও নাই না, গাঞ্জা খাই, ও আল্লাহর ওলি। গায়ে জামাও নাই, সেও আল্লাহর ওলি। এই বাস্তবতা সমাজে আছে না? শিকল পড়েছে গায়ে, শিকল, সালার বস্তা পড়েছে। মসজিদ মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক নাই, খানকা গেড়ে বসে আছে। নারী পুরুষ দ্বিধার্থে যাচ্ছে, বায়াত দিচ্ছে, সুহবত গ্রহণ করছে, না পাক সুহবত। ঠিক কিনা? ঠিক কিনা? মানুষ তাকে আল্লাহর ওলি মনে করছে। আমাকে আল্লাহর ওলি হতেই হবে, ওলি হয়েই মরতে হবে, এই ধারণা করার কোনো সুযোগ নাই। ওলি হলো আলেম ওলামারা, আমি তো আর আলেম না, আমি আর ওলি হবো কেমন? আমি যত বিড়ি টানবো আর খালি ওয়াজ শুনবো, যা করার হুজুররা করবে। ঠিক কিনা? আবার কিছু লোক খুব চালাক, অতি চালাক। এরা কি বলে জানেন? আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা এত কিছু বুঝি না। এই হুজুররা সব বুঝে, তারা কোরআন বুঝে, হাদিস বুঝে, গুনাহ যা করে হুজুরাই করে। এই জন্য কিয়ামতের মাঠে বিচার যা হওয়ার সব আলেমদের হবে, আমাদেরকে এত বিচার। আমরা সাধারণ মানুষ, সাধারণ পাবলিক, আমাদের এত ধরা বাঁধা নাই। এরকম করে দায় সারতে চায় তারা, তাদেরকে ডাবল মার দেওয়া হবে। কথা কন ঠিক কিনা? ভাইরা, সহজ জিনিস বুঝেন। বাংলাদেশে আমরা চলার সময় আমাদের দেশে রাইট সাইড রং সাইড আছে না? এখন এই ক্ষেত্রে কেউ আইন ফলো করলো না, ডান সাইড দিয়ে সে চলে গেল। এখন তাকে যখন চেকপোস্টে আটকে দিয়েছে, কিংবা তাকে সার্জন আটকে দিয়েছে, কাগজপত্র চেয়েছে, এখন সে যদি বলে যে চাচা স্যার আমি তো আসলে এত কিছু জানি না, তো আপনি এইবারের মতো আমাকে ছেড়ে দেন, কি সে মাপ পাবে? ক্ষমা পাবে? সব বলবে তুমি কি পাগল? না যদি রাস্তায় বের হয়েছে কেন? একটা মুসলমান, সে জানে না ঈমান কি, ইসলাম কি, আল্লাহ ওলি কাকে বলে সে কিছুই জানে না। তাহলে মাইরটা তাকে ডাবল দেওয়া হবে। একটা হচ্ছে না জানার কারণে মাইর খাবে, ফরজ তরক করেছে,
আর আমল করলো না, এই জন্য মারা। কথা বলেন ঠিক কিনা? হক যদি সমাজে আসে বাতিল চলে যাবে, সুন্নাত যদি প্রতিষ্ঠিত হয় বেদাত দূরীভূত হয়ে যাবে। আর এলাকার মধ্যে যদি বেদাত আসে সুন্নাত দূর হয়ে যাবে। আমরা কি বেদাত রাখবো না সুন্নাত রাখবো? বেদাত না সুন্নাত, বেদাত না সুন্নাত, সুন্নাতকে রাখতে হবে। আল্লাহর ওলি তো হতেই হবে। এখন আল্লাহর ওলি কারা? এখন এই কোরআন শরীফ দিয়ে তার কাছ থেকে না পরিচয় নিতে হবে। আল্লাহ পাক কি পরিচয় দিয়েছেন ওলিদের ব্যাপারে, এটাকে ভালো করে শুনতে হবে। বলবো আমি? বিরক্ত হচ্ছে না তো? সময় বেশি হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি কারা? কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়েছেন হিফজুল কোরআন শরীফের 11 নম্বর পারায় 15 নম্বর পৃষ্ঠায় সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন জেনে রেখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিঃসন্দেহে যারা আমি আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তারা ব্যথিতও হবে না, তাদের নিরাপত্তা গ্যারান্টি করে দেব আমি আল্লাহ। এরপরে আল্লাহ পাক তার ওলিদের পরিচয় বলছে যে ওলি কারা, তাদের গুণগুলো কি। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এরপরে যারা তাকওয়া অবলম্বন করে তারাই হলো আল্লাহর ওলি। 2টা শর্ত। এই জন্য এই হাদিসে আচ্ছা ভাইরা একটু চেপে চেপে আসা যায় না, বসার জায়গা হচ্ছে না, মেহেরবানি করে আপনি একটু আগে আসেন, যাতে করে দাঁড়ানো ভাইরা, অনেক ভাইরা দাঁড়ায় আছেন, বসার জায়গা পাচ্ছেন না, মেহেরবানি করে পেছন দিক থেকে সব ভাইরা একটু একটু করে আগে আসেন। হ্যাঁ এগিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ বাইরে ভিতরে ঢুকে যাবে, ঢুকে যাবে, একদম চেপে চেপে বসেন। আল্লামা জুনায়েদ আল হাবিব, ইসলামের বীর সিপাহ সালার, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ওয়াসাআতি খিদমাতিহি, সকলে বলুন আমিন। তিনি আসতেছেন, উনি আসার আগ পর্যন্ত আমি অযোগ্য মানুষ আপনাদের সামনে অগুছালো কিছু কথা বলতেছি, এজন্য আপনারা বিরক্ত হচ্ছেন না তো? মেহেরবানি করে বসুন। তাহলে এখানে আল্লাহ পাক নিজেই পরিচয় দিচ্ছেন যে আমার ওলি হলো তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে, যারা মুত্তাকি। যারা কি? মুত্তাকি। এখন ঈমান আনা এবং মুত্তাকি হওয়া, এই জন্য আল্লাহর ওলি যারা, বিশেষ করে মুফতি এবং মুহাদ্দিস মুফাসসির, বিশেষ করে ফাতহুল বারিতে তাফসীর করা হয়েছে যে আসলে আল্লাহর ওলি বলতে কারা। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তিনি বলেন যে আল্লাহর ওলি হচ্ছে আল আলিমু বিল্লাহি, আল্লাহ সম্পর্কে যিনি অবগত আছেন এবং যিনি সব সময় আল্লাহ পাকের বিধানগুলো মান্য করেন, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকেন, সেই ব্যক্তি হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর ওলি হওয়ার জন্য অনেক বড় আলিম হওয়া জরুরি নয়, অনেক বড় ডিগ্রিওয়ালা হওয়া জরুরি নয়,
দাওরায়ে হাদিস মাস্টার্স কমপ্লিট করা, কামিল কমপ্লিট করা জরুরি নয়। আপনি আল্লাহর ওলি হতে পারেন এবং ওলি আপনাকে হতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কি না? তরিকা হলো দুটা, হয়তো আল্লাহর ওলি না হয় শয়তানের ওলি। এই দুটা রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। কেউ আমরা শয়তানের ওলি হয়ে পড়তে চায় না, সবাই আল্লাহর ওলি হয়ে পড়তে চায়। আল্লাহ পাক যেন তার ওলি হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লামা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত বক্তব্যের মধ্যে এসেছে, আল্লাহর ওলি হওয়ার সহজ কিছু ফর্মুলা আছে, নীতিমালা আছে। ওই নীতিমালা মানুষ ফলো করলে সহজেই মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এক নাম্বার নীতি লক্ষ্য করেন, আল্লাহর ওলি হওয়ার ফর্মুলাটা কি? যে কোনো জায়গায় পাগলা বাবা দেখলে আল্লাহর ওলি মনে করা যাবে না। যে কোনো ব্যক্তির গায়ে শিকল পরানো দেখলে আল্লাহর ওলি মনে করা যাবে না। মাজারের সামনে বড় দান বাক্স নিয়ে বসে থাকলে আল্লাহর ওলি মনে করা যাবে না। এগুলো হয়েছে কেন? হয়েছে এই জন্য, ওই যে আগে বললাম, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। বাতিল তো এসেছে হক না থাকার কারণে। সত্য কথাগুলো, কোরআন সুন্নাহর সহিহ বক্তব্যগুলো মানুষের সামনে আমরা তুলে ধরতে না পারায় বাতিলরা এই সুযোগটা পেয়েছে, ঠিক কি না? কারণ প্রত্যেকটা মানুষের অন্তরে ধর্মের প্রতি মায়া আছে, মোহাব্বত আছে, আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে। এখন কোন ব্যক্তি যদি বলেন এই আল্লাহর বিরাট বড় ওলি, আল্লাহর সাথে দারুণ সম্পর্ক, তাড়াতাড়ি যা, ওরে দুই একটা সেজদা দিয়ে আস, কিয়ামতের মাঠে তোরে তোরাই দিবে, তোরে পার করাই দিবে। এখন ইমোশনাল ব্ল্যাকমেইল করা হচ্ছে তাকে, ঠিক কিনা? তাকে ছোট্ট করে আঘাত করা হচ্ছে তার নরম জায়গার ভিতরে। সব কর্নার ধর্মের প্রতি সবারই থাকে। এই দুর্বলতাটাকে তারা কাজে লাগিয়েছে, কাজে লাগিয়ে মানুষদেরকে হক থেকে অনেক দূরে সরিয়ে দিয়ে গেছে। যার কারণে এখন সমাজের মধ্যে নানান ধরনের মতবাদ সৃষ্টি হয়েছে, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, নানান ধরনের গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, ঠিক কিনা? এত গ্রুপের কোনো প্রয়োজন নাই। আমাকে আল্লাহর ওলি হয়ে পড়তে হবে এবং সেই ফর্মুলা কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে, ঠিক কিনা? কারো বানানো ফর্মুলা চলবে না, ফর্মুলা নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আবার এই ফর্মুলা নিতে তারা নারাজ। তার একটা কারণ বলি, ফর্মুলা নিতে নারাজ এই জন্য তারা বলে যে কোরআন শরীফ হচ্ছে এই মাত্র 30 পারা কোরআন শরীফ, কালাম হলো 90,000, 30,000 হচ্ছে জাহিরি আর 60,000 হচ্ছে বাতিনি। এই কথা কি আপনারা কখনো শুনছেন? আমি ছোটবেলা থেকে শুনে আসছি এই কথাটা। আপনারা শুনেছেন? এই কথা শুনেছেন কারা কারা? হাত দেখি। মাশাআল্লাহ, দেখছেন অবস্থা? ওরা দাওয়াতে সক্ষম, ঠিক কিনা? বাতিল মতবাদ প্রচার করে ওরা সাকসেস। এর মানে আপনাদের কানে ওরা এই আওয়াজটা পৌঁছায় দিতে সক্ষম হয়েছে। 30,000 জাহিরি, 60,000 বাতিল। এই কথা বলে ওরা বলে কোরআন শরীফে যদিও গান বাজনা সেমা কাওয়ালি জায়েজ নাই, 30,000 তো আর জাহিরি এর মধ্যে নাই, কিন্তু 60,000 যে বাতিনি আছে ওর মধ্যে এগুলো আছে। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে রাস্তা চিপা গলি বের করেছে, বলে 60,000 বাতিল, ওর মধ্যে সব আছে। এই শরীয়তের হুজুরা এগুলো বুঝে না। মাদ্রাসায় এগুলো পড়ানো হয় না। এগুলো বোঝানোর জন্য খানকা শরীফে যেতে হবে, বাবার সুহবত গ্রহণ করতে হবে, আর বাবার চরিত্র একদম ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না এক ওয়াক্ত, কথা কন ঠিক কিনা? ওরা আরেকটা ফতোয়া বের করেছে, সেটা কি? মসজিদে চোখ ডাকাতরা যায়। আমরা মসজিদে যাবো কেন? আমাদের কলবে জিকির জারি হয়ে গেছে, হাঁটা চলায় নামাজ পড়ি। এই কথাগুলো ওরা বলে। আপনি আশ্চর্য হবেন, হাঁটা চলায় নামাজ পড়ে। কোনদিন বলে না খাওয়া দাওয়া দরকার নাই, হাঁটা চলায় খাওয়া দাওয়া হয়। কোনদিন বলে না দোকানপাটে যাওয়ার কোনো দরকার নাই, হাঁটা চলার মধ্যে দোকানদারি হয়ে যায়।
কোনদিন বলে না ক্ষেত খামারে কৃষি কাজ করার কোনো প্রয়োজন নাই, হাঁটা চলার মধ্যে হয়ে যাচ্ছে। এর মানে সব জায়গায় সে প্র্যাকটিক্যাল করছে, শুধু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এসে দাঁড়া বের করে হাঁটা চলার মধ্যে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইবাদত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য একটা ঘৃণ্য প্রচেষ্টা, আর অপকৌশল ছাড়া কিছু নয়। 30,000 জাহিরি আর 60,000 বাতিনি শয়তানি বক্তব্য, কুফরি বক্তব্য। তার প্রমাণ আমি কোরআন থেকে দেব আপনাদের সামনে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় রাসূলকে ওয়ার্ডার করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ। আল্লাহ বলেন, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা ওহী প্রত্যাদেশ করা হয়, যা নাজিল হয়, সব আপনি পৌঁছে দেন। আপনি গোপন রাখার কোনো সুযোগ নাই। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি পৌঁছে না দিয়ে গোপন করে রাখেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে রিসালাতের দায়িত্ব কিন্তু কমপ্লিট হলো না। আপনি পৌঁছে দিন। এখন আপনারা বলুন, রাসূল কি তার দায়িত্ব অবহেলা করেছেন, গোপন রেখেছেন? এটা কোরআন শরীফের আয়াত বলে। বিদায় হজের ভাষণের সময় নবীজি ১৬ লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়ে শাহাদা নিয়েছিলেন, সাক্ষ্য নিয়েছিলেন, ও আমার সাহাবীরা তোমরা সাক্ষ্য দাও, আল্লাহ পাক যে দায়িত্ব আমাকে দিয়েছেন সে দায়িত্বকে আমি পূর্ণ করেছি। সাহাবায়ে কেরাম এক বাক্যে হাত উত্তোলন করে বলেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি অবশ্যই আপনার দায়িত্ব পূর্ণ করেছেন, আমরা তার সাক্ষী। আল্লাহর নবী তখন একটা শাহাদাত বলি আকাশের দিকে উঁচু করে বলছেন, রব্বুল আমিন, আমার সব উম্মতেরা সাক্ষ্য দিচ্ছে আমি আমার দায়িত্ব পালন করেছি। মাবুদ, তুমি সাক্ষী হয়ে যাও, তুমি সাক্ষী হয়ে যাও, তুমি সাক্ষ্য হয়ে যাও, আমি আমার দায়িত্ব পরিপূর্ণ করে দিয়েছি, দায়িত্ব অবহেলা করি নাই। এবার গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এরপরে বুখারীতে এসেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। মা আয়েশা বলেন, কোন ব্যক্তি যদি এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ যা হয়েছে তার থেকে কিছুদিন লুকায় রেখেছেন, তাহলে সে মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী। আমার রাসূল কোনো কিছু লুকায় যান নাই, সব কিছু বলে দিয়েছেন। ভাইরা আমার, এমনকি নবী এ কথাও বলেছেন, রাতের আধারে আর দিনের আলোতে আমি যা করি সব মানুষের কাছে বলে দাও। নিজে তো বলেছেন, আবার সাথে সাথে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটা বাণী হলে, একটি আয়াত হলে মানুষের কাছে পৌঁছায় দাও। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলে, হাদিস বলে, রাসূল সব পৌঁছে দিয়েছেন, কোনো কিছু লুকায় রাখেন নাই। মানবতার কল্যাণ যার মধ্যে আছে, এই মানুষের কল্যাণ যার মধ্যে নিহিত, যার সাথে মানুষের জান্নাত এবং জাহান্নামের সম্পর্ক, সেই বিষয়টি রাসূল লুকায় রাখবেন, এটা কি কোনো জ্ঞান এবং বুদ্ধিমানের কথা? চিল্লাইয়া বলেন। এখন রাসূল লুকায় রাখার অর্থ হলো নবী তার রিসালাতের দায়িত্ব পালন করে নাই, এটা লুকায় রাখার অর্থ। এখন কোন বেঈমান যদি বলে যে 30,000 জাহিরি আর 60,000 বাতিনি, একথার অর্থই হচ্ছে নবী তার রিসালাতের দায়িত্বের ক্ষেত্রে কথা গোপন রেখেছেন। আমি বলি, এই কথা বিশ্বাস করা এটা কাফের হয়ে যাওয়া। এই কথা বিশ্বাস যারা করে তারা মুসলমান থাকতে পারে না, এবং তারা রাসূলের উম্মত হতে পারে না। তারা রাসূলকে অস্বীকার করে, রাসূলের দায়িত্বকে অস্বীকার করে। এই জন্য ওরা নানান ধরনের জিকির আবিষ্কার করেছে, নানান ধরনের জিকির এরা আবিষ্কার করেছে। দাঁড়িয়ে কত রকমের জিকির, জিকিরের কোনো শেষ নাই। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, আইয়াম্মা তাদউ
ফালাহুল আসমাউল হুসনা। যে নাম ধরে আমাকে ডাকো না কেন, আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, রহমান, রহিম, গফফার, করিম, সত্তার। সুন্দর সুন্দর নাম, এগুলো ধরে ডাকেন, এগুলোর নাম ধরে আল্লাহ পাকের জিকির করেন। কিন্তু এগুলা বাদ দিয়ে তারা এমন আনকমন জিকির আবিষ্কার করেছে, বাউবা ব্যাঙের মতো ডাক শুরু করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাকের এত স্পষ্ট সুন্দর নাম, আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো না করে আবিষ্কার করেছে হ্যাঁ। কথা কোন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? এই হ্যাঁ হু এটা 99 নামের কয় নাম্বার বলেন? আপনারাই বলেন। এই হ্যাঁ হু এটা 99 নামের কোন নাম্বার নাম? একটাও আছে? চিল্লা বলেন। তাহলে এগুলো যারা করে ভণ্ড, প্রতারক, সমাজের মধ্যে ইসলামটাকে ধ্বংস করছে। জোরে বলেন ঠিক কিনা? এরা আবার আশিক রাসূল, এরা কি একটাও আসে? সব আসে কি বিরিয়ানি আর তেহারি। আশিক রাসূলের হতেই পারে। এই জন্য আমার বন্ধুগণ, যদি কেউ বলে 30,000 জাহিরি আর 60,000 বাতিনি, এ কথা একটা কুফরি কথা, ঈমান বিধ্বংসী কথা, এ কথা মানা যাবে না, বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম আছে, এগুলো ধরে জিকির করে। আল্লাহ, আল্লাহ সবচেয়ে সুন্দর নাম, সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা, পন্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাই যেও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাই যেও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালি কণ্ঠে শুনি, নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা, পন্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি
যে মধুর নাম আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আল্লাহ পাকের পূর্ণাঙ্গ নাম ধরে ধরে আল্লাহ পাকের জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমার বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম, ওলির পরিচয় কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে। যে কাউকে আল্লাহর ওলি মনে করা যাবে না। আবার এই কথাও মনে করা যাবে না সব ওলি শুধু আলেম ওলামারা হবে, আর আমরা যারা আছি তারা কেউ আমরা আল্লাহর ওলি হতে পারবো না। বরং মনে রাখতে হবে আমাকে আল্লাহর ওলি হতেই হবে, আমাকে আল্লাহর ওলি হতেই হবে। আমি শয়তানের দুষ্ট হতে চাই না, আমি আল্লাহর ওলি হতে চাই। পারবো ইনশাআল্লাহ। আমি ওলি হওয়া সংক্ষিপ্ত 5টা ফর্মুলা দেব, এরপরে আমি আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। ওলি হওয়ার সংক্ষিপ্ত 5টা ফর্মুলা, যে এই পদ্ধতিতে খুব সহজে একজন ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে, এবং সেটাও তার মূল উৎস হচ্ছে কোরআন শরীফ। 1 নম্বর ফর্মুলা তো আল্লাহ নিজেই দিয়েছেন, লক্ষ্য করেন। ঈমান এবং তাকওয়া যেহেতু আল্লাহর ওলি হওয়ার 1 নম্বর রুকন, ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া মানুষের কোনো আমলের কোনো মূল্য নাই, ঠিক কিনা জোরে বলেন? ঈমান যদি শুদ্ধ না হয় তাহলে আমল যত বেশি করুক না কেন কোনো ফায়দা হবে না। ঈমান ছাড়া আমল করা মানে হচ্ছে ওই যে আপনার ঝাঁঝর থাকে, ঝাঁঝর বলে, আপনার কুলা বলে, কি বলে এটা, এরপরে চাকে যে চালনি, চালনি বলে। চালনির মধ্যে যদি অনেক পানি রাখেন তো পানি যাবে কই? একদম মনে করেন আপনার 3 ঘোড়া ট্রিপল হর্স পাওয়ারের মোটর লাগাই দিলেন, পানি পড়ছে তো পড়ছে পড়ছে পড়ছে, আর আপনি চালনি ধরে রাখছেন, একদম ভরে যাবে চালনি, নাকি সব তলায় যাবে, সব শেষ হয়ে যাবে। এই জন্য ঈমান হচ্ছে রুকন, আমলের ভিত্তি হচ্ছে ঈমানের, ঈমান হচ্ছে রুকন। কোরআন বলছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আগে ঈমান এরপরে তাকওয়া। ঈমান ছাড়া কেউ যদি সাধনা করতে করতে লুঙ্গি সব খুলে ফেলে, ওই সাধনার কোনো দাম আছে? চিল্লাই বলেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বর্তমান যে ক্ষমতাসীন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি খুব সিম্পল জীবন যাপন করে, স্যান্ডেল পরে, কম দামি জামা পরে, সে নাকি রাষ্ট্রীয়ভাবে বেতন ভাতাও নেয় না। আমি তো অনেকবার গিয়েছি, সেখানে প্রোগ্রাম করেছি, ভারতে অনেক জায়গায় গিয়েছি। এলাকার লোকেরা বললো যে হুজুর, আমাদের যিনি মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা ব্যানার্জি, তিনি কিন্তু রাষ্ট্রীয় বেতনও নেয় না, ঘর ভাড়া দিয়ে চলে, রাষ্ট্রীয় বেতনগুলো রাষ্ট্রের কাজেই লাগিয়ে দেয়, অনেক ত্যাগ কোরবানি করে। কিন্তু এগুলোর মূল্য কি বলুন আপনার? এগুলোর মূল্য কি? বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে অনেক ভালো কাজ করছে, ভালো কাজ করছে। তিনি যা ভালো কাজ করছেন তার বিনিময় তিনি দুনিয়ায় পাচ্ছেন এবং দুনিয়ায় পেয়ে যাবেন। সেই বিনিময়টা কে যে লোকেরা বলছে যে অনেক ভালো কাজ করছেন, এই এতটুকু তার শেষ। এর সাথে যদি ঈমানটা বিশুদ্ধ থাকতো তাহলে এই প্রশংসাই তো শেষ নয়। তাহলে আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও কল্যাণ থাকতো, আখিরাতেও কল্যাণ থাকতো, ঠিক কি না? ঈমান হচ্ছে প্ল্যাটফর্ম, আমাকে ঈমানটা মজবুত রাখতে হবে আগে, এরপরে অন্য সব হবে। মানুষ বাহ্যিক দৃষ্টিতে যা দেখে সেটাই সঠিক নয়। আপনারা গ্রামগঞ্জে ক্ষেত খামারে দেখেছেন বাঁশ দিয়ে মানুষ বানায় রাখে এবং ওরে পাঞ্জাবি গায়ে দেওয়া দেয়, ঠিক না? গায়ে কি দিয়ে দেয়? পাঞ্জাবি। আমি ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় এগুলো দেখলে ভয় পাইতাম। যখন অনেক ছোট ছিলাম তখন চিন্তা করতাম এগুলা মানুষ কেন বানায়? পাঞ্জাবি পরাই দিয়া হাড়ি পাতিল, কালো পাতিল মাথার মধ্যে দিয়া চেহারা টেহারা আঁকায়া মাথা বানায় রাখে। দূর থেকে মনে হয় পাঞ্জাবি গায়ে দিয়া জবাব সলিমউদ্দিন দাঁড়ায় আছে, এইরকম করে, এরকম মনে হয় না? আচ্ছা, এটা কেন দেয়? এটাকে বইয়ের ভাষায় এটাকে কাকতারুয়া বলা হয়। কি বলা হয়? কাকতারুয়া বলা হয়।
এটাকে দুটা কারণে মানুষ দেয়। কেউ কেউ বলেন বদনজর থেকে হেফাজতের জন্য দেয়, যে সব নজর সবার আগে কালি পাতিলের মধ্যে পড়বে। আবার কেউ কেউ বলেন যে না, এটা শিয়ালকে ভয় দেখানোর জন্য দেওয়া হয়। শিয়াল যেন ক্ষেত খামারে হামলা করতে না পারে, দূর থেকে শিয়াল দেখো তো মানুষ, ও মানুষ দেখে ও 14 মাইল দৌড় দেয়, দূর দিয়ে চলে যায়। এই যে শিয়াল দেখলো মানুষের মতো, তাই বলে কি সে মানুষ? জুড়ে বলুন। দূর থেকে রাস্তায় চলার সময় পানির মতো দেখা যায়, মরিচিকা, মনে হয় যে পানি টলমল করছে রাস্তার উপরে, আসলে কি পানি? না। অনুরূপ ভাবে বাহ্যিক দৃষ্টিতে আমরা নেক আমল মনে করলেও ঈমান যদি না থাকে তাহলে সেটাকে নেক আমল বলা যাবে না। খ্রিস্টান মিশনারি থেকে দেখবেন ফ্রি বই বিতরণ করা হয়, ফ্রি স্কুল করে দেওয়া হয়, ফ্রি অনেক জায়গাতে তারা খাতা দেয়, কলম দেয়, টাকা পয়সা দেয়, রোহিঙ্গা শিবিরের ত্রাণ পর্যন্ত দেয়, স্বাস্থ্য সেবা দেয়, চিকিৎসা সেবা দেয়। বাহ্যিক দৃষ্টিতে এগুলাকে ইবাদত মনে করা হলেও কিন্তু বাস্তবিক অর্থে এগুলো ইবাদত না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন মাজিদে সূরা নাহলের জন্য আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী হোক আর পুরুষ হোক, ঈমান যদি থাকে আর আমলে সালেহ করে, জমিনের মধ্যে উত্তম জিন্দেগি দান করবো, আর পরকালে শ্রেষ্ঠ মান উন্নীত করে আমলের বিনিময় দান করে দেব। এই জন্য আমাকে আল্লাহর ওলি হওয়ার জন্য এক নাম্বার ঈমানকে মজবুত করতে হবে। এক নাম্বার কি? এক নাম্বার কি? এখন ঈমানের ব্যাখ্যা করতে গেলে সারা রাত চলে যাবে। ঈমানটা কাকে বলে? আমরা শুধু বুঝি ঈমান 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 ঈমান। একটা কথাই বলে দেই, ঈমান আল্লাহর উপরে আমাদের ঈমান হচ্ছে আল্লাহ এক এবং একক, তার কোনো সহকারী নাই, তার কোনো বন্ধু বান্ধব নাই, তার কোনো সহযোগী নাই, তিনি কারো মুহতাজ নন, তিনি কার কাছ থেকে আসেননি, তার কাছ থেকে কেউ হয়নি, মানে তিনি কাউকে জন্ম দেননি, তিনি এক এবং একক। সূরা ইখলাস, ঠিক কি না? ঠিক কি না? এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর কোনো শরীক আছে? সমকক্ষ আছে? সহায়ক আছে? সাহায্যকারী আছে? তিনি এক এবং একক। ঈমানটা মজবুত। দুই নাম্বার হলো তাকওয়া, মুত্তাকি হতে হবে। এখন মুত্তাকি হওয়ার ফর্মুলাটা কি? কোরআন শরীফ আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা তাকওয়া অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন যারা, সত্যবাদী যারা, আল্লাহর ওলি যারা, আমার প্রিয়তম পাত্র যারা, এদের সাথে সময় কাটাও। সান্নিধ্য গ্রহণ করলে, সান্নিধ্য সোহবত, এটা এত দামি সম্পদ যে সোহবত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আজকে তো মানুষ শুধু বই পুস্তক থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সমাজে একটা শ্রেণীর মানুষের মন মেজাজ তৈরি হয়েছে, তারা বলে যে বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগ, মোবাইলের মধ্যে সার্চ করলে মাসআলা সব পাওয়া যায়, সব বই আমার ঘরের মধ্যে আছে, আমি আলেমের দ্বারস্থ হতে হবে কেন? আমাকে সুহবত গ্রহণ করতে হবে কেন? সব হুজুরদের কাছে জানতে হবে কেন? আমি কি আর কম জানি নাকি? এই যে একটা মন মানসিকতা তৈরি হয়েছে, এই মেজাজ যদি এরকম হতো, জানার আগ্রহ যে আমি উলামায়ে কেরাম যেখান থেকে বলেন আমি জানতে চাই, শিখতে চাই, পড়তে চাই, এটা হচ্ছে এক বিষয়, তাহলে এর দ্বারা সান্নিধ্যের সাথে সাথে তার জ্ঞানের পরিসীমা দিন দিন বেড়ে যেত। এই আগ্রহ থাকা ভালো, কিন্তু আগ্রহ যদি এরকম হয়
যে আলিমের দ্বারস্থ হতে হবে। এটা কেমন কথা? বিজ্ঞানের যুগ, আমার কাছে সব আছে, সব পাওয়া যায় ল্যাপটপে সার্চ করলে। এই মানসিকতা ধ্বংসের কারণ। কথা বলে ঠিক কিনা? এখন প্রশ্ন হতে পারে ধ্বংসের কারণ, তার কারণটা কি? এক নাম্বার কারণ লক্ষ্য করেন, হেদায়েত যদি শুধুমাত্র পুস্তকের মধ্যে পাওয়া যেত, পাণ্ডুলিপি বইয়ের মধ্যে যদি শুধুমাত্র বই পড়লেই যদি হেদায়েত হয়ে যেত, তাহলে জমিনের মধ্যে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহর পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। 23 বছর ধরে কোরআন নাজিলের কোনো দরকার ছিল না। একদিনে একটা মুহূর্তে 30 পারা কোরআন পাণ্ডুলিপি আকারে আল্লাহ জিবরিল মারফত নাজিল করে প্রত্যেকের ঘরে ঘরে ঢুকাই দিতেন। মানুষেরা ঝুলে ঝুলে পড়তো আর হেদায়েত নিত। কিন্তু তা না করে আল্লাহ রাব্বুল আলামিন থিওরিক্যাল দিলেন কোরআন, প্র্যাকটিক্যাল দিয়ে দিলেন নবী রাসূল। নবী রাসূল মানুষকে আমল করে দেখাই দিলেন যে কোরআনের বাস্তব নমুনা কি। এখন নবী রাসূল নাই, নবী রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম হচ্ছেন কোরআনের বাস্তব নমুনা। সুহবা, কোরআন শরীফ সুহবতের গুরুত্ব দিয়েছে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সান্নিধ্য এমন আমল। অনেক সময় ওয়াজ নসিহত করে শিক্ষাগত যোগ্যতা দিয়েও যে জিনিস পাওয়া যায় না, সান্নিধ্যের মাধ্যমে সেই জিনিস পাওয়া যায়। সুবহানাল্লাহ ইচ্ছে করলো না? একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছেন? একটা এক্সাম্পল দেই। আরবের নজদ অঞ্চলের একজন রাষ্ট্রনায়ক সুমামা ইবনে উসালা, ইয়ামামা গোত্র প্রধান, তার নাম ছিল সুমামা ইবনে উসালা, একজন কুখ্যাত কাফের, নবীর দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের সারা জীবন বিরুদ্ধাচরণ করেছে। নবীজি একদল মুসলিম মুজাহিদকে পাঠিয়ে দিলেন, কলা কৌশলে মুজাহিদ বাহিনী সুমামা ইবনে উসালাকে গ্রেফতার করে রাসূলুল্লাহর সামনে হাজির করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসার পরে নবী তাকে জিজ্ঞেস করলেন, সুমামা, তোমার সাথে কি ব্যবহার করা হবে? তুমি কেমন ব্যবহার আশা করো আমার কাছ থেকে? সুমামা ইবনে উসালা বলে, মুহাম্মদ একজন শ্রেষ্ঠ ভাই তার ভাইয়ের সাথে, আদর্শবান ভাই তার ভাইয়ের সাথে যেই ব্যবহার করে, আমি তোমার কাছ থেকে সেই ব্যবহারটাই আশা করি। অথচ এই সেই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে করেছে, মদিনার শহরকে সবচেয়ে ঘৃণার শহর মনে করেছে, সারা জীবন মুসলমানদের বিরুদ্ধাচরণ করেছে। জানি দুশমন নবীদের সুযোগ পাইলে আল্লাহ রাসূলকে হত্যা করবে। এমন একটা মানুষ হুজুরের সামনে এসেছে, এমন একজন মানুষ যদি আমাদের কাছে গ্রেফতার হয়ে আসতো, আমরা তো জিজ্ঞেস করার আগেই পেটের চামড়াগুলো উঠাই দিতাম। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের নেতারা বলে একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে, বলে কিনা? জোরে বলে। নেতৃত্বের খাতিরে মানুষ এই ধরনের কথা বলে। আর রাসূল তো রাহমাতুল লিল আলামিন, তার অন্তর ভরা ছিল দয়া, মায়া, মহব্বত আর ভালোবাসা। তিনি এমন কঠিন কথা বলতেন না। মজার বিষয়টা লক্ষ্য করেন, আল্লাহর নবী তাকে বন্দী রাখলেন, কিন্তু ঘরের ভিতরে না, কারো বাড়িতে না। কৌশল অবলম্বন করে নবীজি তাকে বন্দী রাখলেন মসজিদে নববীর সামনে বারান্দায়। সোনার মদিনায় মসজিদে নববীর খুঁটির সাথে 3 দিন তারে বেঁধে রাখলেন। কয়দিন? 3 দিন। বিরাট হিকমত নিহিত এর ভেতরে। হাত বাঁধা, পা বাঁধা, তাকে কালিমা পড়ার জন্য প্রেসার ক্রিয়েট করা হয় না, জবরদস্তি করা হয় না। তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুমামা, কি ব্যবহার হতে পারে তোমার সাথে? সুমামা ইবনে উসালা বলে, মুহাম্মদ, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে একজন হত্যার যোগ্য ব্যক্তিকেই তুমি হত্যা করবে, কারণ আমি যা করেছি অবশ্য আমি হত্যা হওয়ারই উপযুক্ত। আর যদি তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকেই তুমি মাফ করে দিবে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, আমি আমার অপরাধকে মেনে নিয়েছি। আর যদি টাকা পয়সার প্রয়োজন হয় আমাকে বলো,
আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, কত টাকা লাগবে আমাকে মুক্তিপণ দিতে, আমাকে বলো, আমি টাকার ব্যবস্থা করে দিই। নবী তিন প্রস্তাবের কোনটাই গ্রহণ করলেন না। প্রাথমিকভাবে টাকাও দিলেন না, ক্ষমাও করলেন না, তাকে হত্যাও করলেন না, বেঁধে রাখলেন মসজিদ নববীর সামনে। আমার আপনার নবীর চেহারা তো এমনই চেহারা, আচার ব্যবহারে তো কোনো তুলনাই হয় না। নবীর চেহারা তো এমন চেহারা, হুজুরের চেহারার দিকে যদি ক্ষুধার্ত কোনো মানুষ তাকিয়েছে, 3-4 দিনের ক্ষুধার যন্ত্রণা হুজুরের চেহারা দেখা মাত্র ভুলে গিয়েছে। ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম বলেন, 2-3 দিন 4 দিন পর্যন্ত না খেয়ে থাকতাম, পাগল পারা হয়ে যেতাম। তাহাজ্জুদের নামাজের সময় নবীজি মসজিদের মধ্যে যখন ঢুকতেন, হুজুরের চেহারার দিকে তাকালে আমরা 2-3 দিন 4 দিনের ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম। একটানা 3 দিন নবীর উঠা বসা, কথাবার্তা, চাল চলন, মানে হুজুরের সান্নিধ্য সোহবত গ্রহণ করেছে এই সুমামা ইবনে উসালা। মাত্র 3 দিন, মাত্র কয় দিন, 3 দিন পরে নবীজি সুমামার চেহারার দিকে তাকিয়ে দেখতে পান, এতদিন পর্যন্ত চেহারার মধ্যে প্রতিশোধ, হিংস্রতা, ব্যথা, রাগ, গুসা যা দেখা যেত, কিন্তু সুমামার চেহারার মধ্যে আগের সেই হিংস্রতা দেখা যায় না। নবীজি ওয়ার্ডার দিয়ে দিলেন, সাহাবীরা সুমামার হাতের বাঁধন খুলে দাও, পায়ের শিকল খুলে দাও, সুমামাকে আযাদ করে দাও। মুক্ত করে দেওয়া হলো, কিন্তু তাকে ইসলাম কবুল করার কথা নবীজি একবারের জন্য বললেন না। আযাদ হওয়ার পরে, মুক্ত হওয়ার পরে 3 দিন আগে যে লোকটা মুহাম্মদ বলে রাসূলুল্লাহকে সম্বোধন করেছেন, 3 দিন পরে মুহাম্মদ না বলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 3টা দিন আমি আপনাকে পর্যবেক্ষণ করেছি, আজকে আপনাকে দেখেছি। সাধারণ মানুষ তো আপনি হতেই পারেন না, আপনি মহামানব, আপনি বিশ্ব নবী। আমি ভুলের মধ্যে ছিলাম, আপনার রহমতের হাত, মায়ার হাত, দয়ার হাতটা বাড়িয়ে দেন। আমি আপনার হাতের মধ্যে হাত রেখে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার ভাইরা, কোরআন মাজিদ বলে কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অবলম্বন করে এবং সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদীদের সাথে চলার ফজিলতটা কেমন হাদিস শরীফের মধ্যে এসেছে। মানুষ যদি পেশাবখানায় যায়, প্রস্রাবখানায় যায়, নাপাক যদি গায়ের মধ্যে নাও লাগে, নাকের মধ্যে পেশাবের দুর্গন্ধ আসে, ঠিক কিনা? আর মানুষ যদি আতরের দোকানে যায়, আতর যদি গায়ের মধ্যে নাও মাখে, নাকের মধ্যে সুগন্ধ, সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর ওলি যারা, আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো, সুন্নাত অনুযায়ী জীবন যারা চালায়, তাদের সান্নিধ্যে গেলে একটা বিড়িখোর, সিগারেটখোর, তার পাশে আপনি বসলেন, সিগারেট আপনি খান নাই, কিন্তু সিগারেটের ধোঁয়া আপনার নাকের মধ্যে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন লেগেছে। বন্ধু বান্ধব আপনাকে বললো একটা টান দে, দেখ কত মজা, ঠিক কিনা? দিয়েই দেখ, এক টান দিন, 2 টান দিলেন, এক সময় আপনি বিড়ি খুলে পরিণত হয়ে গেলেন। আর আপনি বেনামাজি, নামাজির সাথে চলেন। একদিন আপনার বলল, দোস্ত আজান হয়ে গেল, চলো নামাজ যাই। আপনি একদিন গেলেন, আবার দেখা হয়েছে, আরেকদিন বললো, 3 দিনের মাথা আপনি লজ্জা করে হলেও, শরমে হলেও, জি এত করেই বলে যায় না, একটা দিন ঘুরে আসে। কথা কথা ঠিক কিনা? সোহবতের অত্যন্ত দাম এবং মর্যাদা রয়েছে ইসলামে। হক ব্যক্তিদের সোহবত, কুনু মা'আস সাদিকিন, এলো 1 নাম্বার। আল্লাহর ওলি হওয়ার 1 নাম্বার ফর্মুলা, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে সান্নিধ্য গ্রহণ করা। 2 নাম্বার ফর্মুলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ঈমানদারেরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা আমি আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করো। জবানের মধ্যে সব সময় আল্লাহ পাকের জিকির। এখন আপনি কি জিকির করবেন? হ্যাঁ হু জিকির চলবে না, মহিষের মতো ডাক দেওয়া চলবে না। তাহলে কি জিকির করবেন? স্পষ্ট জিকির। আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করেন। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। কালিমাতানি খাফিফাতানি
আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটা কালিমা জবানে উচ্চারণ করা সহজ, কিন্তু মিজানের পাল্লায় বড় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন। ভিন্ন হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ ওয়া ফি রিওয়ায়াতিন তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদি। একবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ কোন বান্দা যদি পড়ে, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা বান্দা ওই বান্দির নামে আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। সময় নষ্ট করবেন না, নষ্ট করবেন না। হায়াতের কথা কেউ জানে না কোন সময় মালাকুল মাউত চলে আসে, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহর নবী এজন্য বলেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসিহহাতু ওয়াল ফারাগ। দুটা নিয়ামতকে মানুষ বড় উদাসীনতার সাথে নষ্ট করে দেয়। এক নাম্বার হচ্ছে সুস্থতার নিয়ামত, দুই নাম্বার হচ্ছে অবসর সময়ের নিয়ামত। সময় যখন হাতের কাছে থাকে মানুষ সময়কে মূল্যায়ন করে না। যখন ঠিক কিনা? কোন সময় মাউত চলে আসবে আমরা কেউ জানি না। মৃত্যুর পরে আবার আপনার জন্য কি হবে সেটা আমি জানি না। এই জন্য আমাকে সময় থাকতে কাজে লাগাতে হবে। আমি কিন্তু মরে যাওয়ার পরে কোনো একটা আমল করতে পারবো না। এই যে সময় যা যাচ্ছে সব হচ্ছে আমার আমলের সময়। কথা কোনো ঠিক কিনা? আমি কি সেই সময়ের অপেক্ষা করছি আমি বুড়া হয়ে যাব? এখন অনেক যুবকেরা নামাজ পড়ে না, বলে হুজুর পড়বো সময় দেন না, একটু দেন না সময় আমাদেরকে গুছাইতে সময় দেন। কথা কোনো ঠিক কিনা? আছে না? একটু গুছাইতে দেন। দাড়ি তো রাখবোই, বাপ দাদা 14 গোষ্ঠী দাড়ি রাখছে, আমি দাড়ি রাখবো না? অবশ্যই রাখবো, 100 বার রাখবো। যাক না, বিয়ে শাদী একটু করি, সন্তানাদি হোক, একটু প্রতিষ্ঠিত হয়ে নেই। ভাইরা, এই সুযোগ কি আসবে? কোনো গ্যারান্টি আছে? আরো যদি বলেন গ্যারান্টি আছে? আমি কি করে আল্লাহর সামনে গিয়ে হাজির হব? আমি কি নিয়ে হাজির হব? আমার মরণ জানি আসে কবে, দিবস কিংবা রাতে। আমার মরণ জানি আসে কখন, দিবস কিংবা রাতে। আমি কেমন করে তোমার কাছে, কেমন করে তোমার কাছে যাব শূন্য হাতে রে, যাব শূন্য হাতে, যাব শূন্য হাতে। আমার মরণ জানি আসে কবে, দিবস কিংবা রাতে। আল্লাহ পাক মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। ভাইরা, তাহলে এক নাম্বার হচ্ছে সোহবাত, দুই নাম্বার হচ্ছে আল্লাহর জিকির যত বেশি করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাঁটায় চলায় শোয়ায় উঠায় বসায় সব সময় জিকির করেন। আপনি যখন ঘুমিয়েও যাবেন দেখবেন আপনার অন্তর জিকির করছে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় অন্তর জিকির চালু হওয়া, কলবে জিকির চালু হওয়া। এখন ভন্ডরা কি করে জানেন? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, স্ত্রীর পর্দা নাই, কোরআন তেলাওয়াত নাই, 5000 টাকা হাদিয়া নিয়ে বকশিশ নিয়ে হুজুরের কাছে গেছে, হুজুর কলবের মধ্যে হাত ঘুরাইয়া জিকির চালু করে দেয়। এগুলো চলছে বাংলাদেশ। কত বলবো আপনাদেরকে, কত বুঝাবো? এরপরও এদের দরবারে লোকের কোনো অভাব নাই। এত ওয়াজ করি, ওয়াজ যাই করি, বুঝে আসে না? যাচ্ছে সেখানে গিয়ে এরকম ঘুরায়। দেওয়ানবাগির দরবারে গেলে জিকির চালু করে কলবে, আঙ্গুল দিয়ে জিকির চালু করে। কি আশ্চর্য কারবার! এই তামাশা, ইবাদত বন্দিগি নিয়ে তামাশা চলছে সোনার বাংলাদেশে। এই সমস্ত কুখ্যাত বেদাতিগুলো ইসলামকে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। জোরে বলেন আমিন। গেল দুইটা। তিন নাম্বার আমল হলো সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কোনো গুনাহকে অবহেলা করা যাবে না, সুযোগ নেওয়া যাবে না যে ঠিক আছে তওবা করার যেহেতু সুযোগ আছে আজকের মতো গুনাহটা করেই নেই।
ঠিক না? সুযোগ আছে যেহেতু তওবা তো করবই, আল্লাহ রহমান রহিম দয়ালু, ক্ষমা করে দিন, আল্লাহ তো মাফ করবেই, গুনাহটা করেই নি, এরকম সুযোগ দেওয়া যাবে না। কারণ কোন ব্যক্তি জানে না কোন হালাতে তার মওত হবে। রাসূল বলেন মানুষ যখন জিনা করে তখন তার কাছে ঈমান থাকে না, যখন জিনা থেকে সে ফিরে আসে আবার ঈমান তার কাছে আসে, ওই অবস্থায় যদি মারা যায় ব্যক্তি বেঈমান হয়ে মারা যায়। এই জন্য নবীজি বলেন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন চুরি করে তখন বান্দার কাছে ঈমান থাকে না, যখন সে চুরি করে, চুরি কর্ম সম্পাদন করার পরে ঈমান তার কাছে ফিরে আসে। ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বান্দা যখন জিনা করে তখন তার কাছে ঈমান থাকে না, ঈমান হারা হয়ে যায়, আবার জিনা থেকে ফিরে আসার পরে তার কাছে ঈমান ফিরে আসে। এই জন্য স্পষ্ট বলে দেই, কোন প্রকারের গুনাহ, সগীরা হোক কবিরা হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সব ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহর ওলি হওয়ার কয়টা ফর্মুলা গেল? তিনটা। আল্লাহর ওলি হওয়ার 4 নাম্বার ফর্মুলা। 4 নাম্বার ফর্মুলা হলো গুনাহ তো আমি করবই না, গুনাহের আগ্রহ সৃষ্টি হতে পারে এমন কোন পরিবেশের মধ্যে আমি যাব না। এমন পরিবেশেও যাওয়া যাবে যদি আপনি নিজেকে আল্লাহর ওলি বানাতে চান। আমাদের দেশে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে আমাদেরকে কার্ড দিয়ে দাওয়াত দেয়, ঠিক না? কি অবস্থা সেখানে? বিবাহের অনুষ্ঠানগুলো তো এরকম, বোঝার কোনো উপায় থাকে না এটা কি মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে। জোরে কোন ঠিক কিনা? গায়ে হলুদের অনুষ্ঠান দেখলে তো শয়তানও দৌড় দেয়, ঠিক না? কোথা থেকে আবিষ্কার হলো এগুলো? কোথা থেকে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে? এই জন্য গুনাহের পরিবেশেও যাওয়া যাবে না। কয়টা গেল? 4টা। আর 5ম নাম্বার হচ্ছে সব কাজ, জীবনে যত কাজ আসবে সমস্ত কাজে নবীর সুন্নাতকে অনুসরণ করতে হবে। আমি যদি নিজেকে আল্লাহর ওলি বানাতে চাই, সকল কাজে নবীর সুন্নাতকে প্রাধান্য দিতে হবে। খেতে বসেছি, আমাকে উভয় হাত ধৌত করতে হবে। বিজ্ঞান বলছে উভয় হাত ধৌত করার মধ্যে অনেক ফজিলত রয়েছে। আপনি অবাক হবেন, বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে, গবেষণা এসেছে, ইউরোপ আমেরিকার গবেষণা থেকে এসেছে, মাটিতে বসে খেলে মানুষ বেশি সুস্থ থাকে। সুবহানাল্লাহ। আগে তো আমাদেরকে আনকালচার বলতো, এখন বলবে বৈজ্ঞানিক, মোর সায়েন্টিফিক, এটা বিজ্ঞান সম্মত। যদি আপনি মাটিতে বসে খান, মাটিতে বসে খাওয়ার সুন্নাহ বানিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সর্বক্ষেত্রে রাসূল সুন্নাহকে প্রাধান্য দেন। দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। এই যে যুবক ছেলেরা অনেক সময় আমি মাহফিলে বলি, আমি দেখি মসজিদের মধ্যে ঢুকেছে, তাড়াহুড়া করে প্যান্টটা গুছাই নিচ্ছে, আবার নামাজ থেকে বের হয়ে যাচ্ছে, আবার প্যান্টটা নিচে নামাই দিচ্ছে। তারা মনে করে শুধু নামাজের সময় উঠানো আর নামাজের পরে এটা নিচে রাখা যায়। বিষয়টা কি এরকম? কিন্তু এটার বাস্তবতা সমাজে আছে না? যুবক ভাইদেরকে বলি, আপনারা হাদিসটা আগে শুনেন, এরপরে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি লক্ষ্য করেন। আল্লাহর নবীদের 1000 বছর আগে বিজ্ঞানে গবেষণাগার ছিল না। নবীজি ঘোষণা দিয়েছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে পুরুষ টাকনুর নিচে কাফন পরবি তার ঠিকানা জাহান্নামের আগুন হবে। টাকনুর নিচে কাপড় পরা, জুব্বা পরা, পাজামা পরা, জামা পরা হারাম এবং কবিরা গুনাহ। অনিচ্ছায় যদি নেমে যায় ভিন্ন কথা, ইচ্ছাকৃতভাবে পরা হারাম এবং কবিরা গুনাহ। এটা হচ্ছে নবীজির হাদিস। বর্তমান ইউরোপ আমেরিকার ইহুদিরা গবেষণা করে দেখে, পুরুষ যদি টাকনুর নিচে জামা কাপড় পরে পুরুষের হরমোন দুর্বল হয়ে যায়, পুরুষত্ব দুর্বল হয়ে যায়, পুরুষত্ব চলে যাচ্ছে। টাকনুর নিচে প্যান্ট পরলে, এই জন্য ইহুদিরা বর্তমানে টাকনুর উপরে প্যান্ট পরে। রাসূলের সুন্নাত মানে না, বিজ্ঞান মানে। আর আমরা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত হওয়ার পরে, হ্যাঁ আমাদের আগ্রহ থাকতেই পারে, কিন্তু আমরা সুন্নাতকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? নিয়ত থাকবে আমি বিজ্ঞান দেখে মানি না, আমি সুন্নাত দেখে মানি। এটাও বিশ্বাস রাখবেন যে আমার নবীর সুন্নাতের মধ্যে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত আছে। কোন বিজ্ঞানী যদি বলে যে নবীর সুন্নাতের মধ্যে অবৈজ্ঞানিক কার্যক্রম রয়েছে, বুঝতে হবে আর গবেষণায় ভুল আছে, ঠিক কিনা? কারণ রাসূলের সিদ্ধান্ত এসেছে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। কয়টা ফর্মুলা দিলাম? 5টা আঙ্গুল উঁচা করেন।
বাড়িতে গেলেও যেন মনে থাকে। কয়টা ফর্মুলা? 5টি। কি হওয়ার জন্য? আল্লাহর ওলি হওয়ার জন্য ফর্মুলা কয়টি? 5টি। 1 নাম্বার ফর্মুলা ঈমান। 1 নাম্বার ফর্মুলা কি? ঈমান তো ফর্মুলা না, ঈমান এগুলো তো রুকন, ফাউন্ডেশন। ঈমান কি? ফাউন্ডেশন, এটা থাকতেই হবে। ঈমান এবং তাকওয়া হলো ফাউন্ডেশন। আল্লাহর ওলি হওয়ার 1 নাম্বার ফর্মুলা আহলুল্লাহদের সোহবত, আল্লাহর ওলিদের সান্নিধ্য গ্রহণ করা। 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, সব সময় সদা সর্বদা আল্লাহ পাকের জিকির করা। 3 নাম্বার, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। 4 নাম্বার, গুনাহের পরিবেশ থেকেও বেঁচে থাকা। 5 নম্বর, জীবনের যত কাজ হবে সমস্ত কাজ নবীর সুন্নাত মুআফিক করা। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। বাতিল তো দূর হবে, হক জিন্দা হয়ে গেলে। সুন্নাত আপনি জিন্দা করেন, বেদাত ওয়াজ করে বন্ধ করতে হবে না, অটোমেটিক সব দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? বেদাত এমনিতেই চলে যাবেন, সুন্নাতকে আপনি কায়েম করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসলে আমরা দৈনিক যারা কথা বলি তাদের একটা লিমিট টাইম নিয়ে কথা বলা, এটা একটা সিস্টেম, এটা নিজাম। আমি আমার জীবনের জন্য একটা ফর্মুলা গ্রহণ করেছি। আমি দৈনিক একটা প্রোগ্রাম করি, আমি একাধিক প্রোগ্রাম করি না আলহামদুলিল্লাহ। শরঈ উযর থাকলে 2টা করি। এর মানে একান্ত কাছাকাছি এমন কাছের লোক যে পাশাপাশি আমার কোনো ওয়াদাও খেলাফ হবে না, আমি সেখানে 2টা রাখি। আমি একটা মাহফিল করি, 30 দিনে 30টা প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ। আমি সেই অনেক দূর থেকে, গতকাল সেই চট্টগ্রামে প্রোগ্রাম ছিল, চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করে সকালে ফ্লাইটে ঢাকা এসেছি, বিমান 2 ঘন্টা লেট। এর মানে খেয়ে না খেয়ে সারাদিন ওখানে চলে গেল সময়। আবার ঢাকা থেকে আবার জার্নি করে আসা, আবার এখানে এসে প্রোগ্রাম করে আবার চলে যাওয়া। কালকে প্রোগ্রাম আবার ময়মনসিংহ, তারাকান্দা। এর মানে সব দূরে দূরে প্রোগ্রাম। বাসায় যাওয়ার সময়টা খুব কম হয়, এই জন্য টাইমটা খুব জরুরি ভাবে আমি মেনটেন করার চেষ্টা করি। আমাকে বলেছে যে আপনি ইশারের পরে ইনশাআল্লাহ দিয়ে দিন। আমি একদম মাগরিবের পরে ইশারের নামাজের আগে আলহামদুলিল্লাহ হাজির হয়ে গেছি। আমি টাইমের পরে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। দোয়া করবেন আল্লাহ পাক এই নীতির উপর অটল থাকার তৌফিক দান করেন। আমাদেরকে এগিয়ে যেতে হলে আমাদেরকে টাইম মেনটেন করতে হবে, ঠিক না? আল্লাহ পাক আমাদের কবুল করেন। আর যারা অনেক বড়, যারা জুনায়েদ আল হাবিব, আল্লামা জুনায়েদ আল হাবিব, তারা তো অনেক বড় মাপের লোক। তারা ইচ্ছে করলে অনেক সময় টাইম মেনটেন করতে পারেন না। এখানে অমুকে ডাকে, তমুকে ডাকে। আমি যেমন আমার এলাকাতে আমার গাড়ি থেকে কখনো নামি না। নামলে কি হয়, আমার বাসার সবাই জানে গাড়ি থেকে নামলে আমার বাসায় ফিরতে 2 ঘন্টা সময় লাগে। এই জন্য আমাকে সবাই বলে যে আপনি পিছনে বসে থাকবেন, কেউ যেন আপনারা না দেখে, বাসায় চলে আসবেন, তার টাইম লস হবে না। বন্ধুগণ, ওনারা তো অনেক বড়, অনেক জায়গায় অনেক প্রোগ্রাম থাকে, তাদের আসতে দেরি হয়ে যায়। আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করেন। এদেশের হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহ পাক ঈমানের প্রতি আরো মজবুতি দান করেন। তারা আমাদের আকাবির, তারা আমাদের রাহবার। আজকে দেখেন গোটা বাংলাদেশে যখন বিভিন্ন জায়গায় শিরিক চলে, বেদাত চলে, অনিসলামিক কর্মকাণ্ড চলে, কাদের হুঙ্কারে আমরা উজ্জীবিত হই? তারা আমাদেরকে আহ্বান করে সত্যের পথে। যারা আহ্বান করে আল্লামা উলিপুরি দামাত বরকাতুহু, আহ্বান করেন আল্লামা জুনায়েদ আল হাবিব, আহ্বান করে আল্লামা শাহ আহমদ শফী দামাত বরকাতুহু মুদ্দাজিল্লুহুল আলিয়া। এই বড় বড় আল্লাহর ওলি, তারা আমাদেরকে সত্য পথে দিশা দেন। এই জন্য তাদেরকে আমরা মন থেকে ভালোবাসি, দ্বীনের জন্য ভালোবাসি, ঠিক কি না? কিসের জন্য ভালোবাসি? দ্বীনের জন্য ভালোবাসি। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহ পাক দ্বীনের জন্য আমাদেরকে মহব্বত করার তৌফিক দান করেন। এই 5টা পয়েন্ট মনে থাকবে ইনশাআল্লাহ। গেল এই 5টা পয়েন্ট। ছোট্ট করে কথা বলে দেব, শেষ করে দেব। যেহেতু আমি একটা ঘটনা আপনাদের সামনে বলতেছিলাম, ঘটনাটা আমি ছোট করে বলেছিলাম, ওই পরের অংশটা বলে দিই। সুমামা ইবনে উসালাকে যখন ইসলাম কবুল করা হলো, সুমামা ইবনে উসালা রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ আপনি আমার কাছে ছিলেন। এখন আপনি এই পৃথিবীতে আল্লাহর পরে হাতটাকে আমার নিজের নফসের চাইতেও বেশি প্রিয় আপনি।
শুধু তাই নয়, আপনি আমার কাছে আমার জানের চাইতেও প্রিয়। আপনার শহর, এই দুনিয়ার মধ্যে যত শহর আছে, এই মদিনার শহরটা আমার কাছে সবচাইতে বেশি প্রিয় হয়ে গেল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুমামা ইবনে উসালাকে ডাক দিয়ে বলে, সুমামা, এতদিন পর্যন্ত রাস্তার একটা শুয়োরের দাম ছিল আমার কাছে, কিন্তু তোমার কোনো মূল্য ছিল না। কিন্তু যখন তুমি ইসলাম কবুল করে ফেলেছো, তখন তোমার মর্যাদা আমার কাছে আসমানের চাইতেও বেশি। এই জন্য একজন আরেকজনকে মহব্বত করবো আল্লাহর জন্য। কুরআন মাজিদ আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন, ঈমানদারেরা কখনো জানো আমি আল্লাহকে বাদ দিয়া বেঈমানদের কাফেরদেরকে বন্ধু না বানায়া নাই। ঈমানদারদেরকে বন্ধু বানাবেন। এই মুহাব্বত এটা দুনিয়াতেও ফায়দা দিবে, আখিরাতেও ফায়দা দিবে। কিয়ামতের মাঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া যেদিন ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়া তলে স্থান করে দিবে। এক নাম্বার হলো ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনকালটা আল্লাহর বন্দেগীতে কাটিয়েছে, আল্লাহ পাক তাকে আরশের ছায়া তলে স্থান দিবেন। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার নিচে ছায়া দিবেন। 4 নাম্বার হলো ওয়ারাজুলানি, এমন 2 ব্যক্তি পরস্পরই তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে ভালোবেসেছে আল্লাহর জন্য, আবার পৃথক হয়ে যায় আল্লাহর জন্য। এমন ব্যক্তিকে, এমন বন্ধুদ্বয়কে আল্লাহ পাক আরশের ছায়া তলে স্থান দিবেন। কয়টা গেল? 4টা। 5ম নাম্বার হচ্ছে রাজুলুন তাসাদদাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতে যা খরচ করে বাম হাতে টের পায় না। এর মানে আল্লাহর রাস্তায় যখন বান্দা খরচ করে, হিসাব করা খরচ করে না, বেহিসাবে আল্লাহর রাস্তায় দান করে, এমন দানবীর বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়া তলে স্থান দিবেন। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার হলো ওয়ারাজুলুন দাতুহু ইমরাতুন দাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দরী কোন একজন নারী একাকিত্বে গোপনে একজন রমণী একজন যুবককে ডাকলো, আর যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম কথা যে যুবক বলতে পারে, মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চরিত্রের পরাকাষ্ঠায় যে ব্যক্তি উত্তীর্ণ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের ছায়া তলে স্থান দিবেন। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহর মহব্বতে চক্ষু থেকে অশ্রু বিগলিত হয়ে যায়। এমন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়া তলে স্থান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই 7 শ্রেণীর মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা হওয়া তো খুব কঠিন, ঠিক না? অনেক কঠিন। এই জন্য বাদশাহী চেয়ে নেওয়া, নেতৃত্ব চেয়ে নেওয়া ইসলামে জায়েজ নাই কোনো ক্ষেত্রে। তবে দ্বীনের স্বার্থে, ধর্মের স্বার্থে, ইসলামের স্বার্থে, হক প্রতিষ্ঠার স্বার্থে নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে, কিন্তু লালায়িত হওয়া সঠিক নয়। নেতৃত্বের লোভ থাকা, এটা কি নাই? জায়েজ নাই। চেয়ে নেওয়া এক জিনিস, আর লোভে পড়া আরেক জিনিস। আজকে বর্তমান সমাজে, আমাদের সমাজে যা হচ্ছে, সেটা কিন্তু চেয়ে নেওয়া হচ্ছে না, লালায়িত হচ্ছে, ঠিক কিনা? নেতা হওয়ার জন্য আহারে দৌড়ঝাঁপ কাকে বলে? যত মিথ্যা কথা আছে, শয়তানও তার সাথে মিথ্যা কথা বলে পারে না। কথা কোন ঠিক কিনা?
এই সামনে নির্বাচন আসতেছে, ওয়াদার মৌসুম আসতেছে। কিসের মৌসুম? ওয়াদার জাতীয় মৌসুম আসতেছে। কত মৌসুম দেখবেন যে কত কি বলে, এটা করব সেটা করব, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কামদার বুগুর ভরেঙ্গে, সব কিছু করেঙ্গে তো করেঙ্গে, একবার আমাকে ভোট দেঙ্গে তো বুঝেঙ্গে। কথা কোন ঠিক কিনা? এটা হলো বাস্তবতা। এভাবে মানুষকে প্রতারণা করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতুহরাসুনাল ইমারাতা, তোমরা নেতৃত্বের লোভ তোমাদের মধ্যে কাজ করে, কিন্তু মনে রেখো ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই নেতৃত্ব তোমাদের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। তোমরা শুধু আফসোস করবে, আরে কেন নেতা হইলাম, কেন লিডার হয়েছিলাম, নেতৃত্ব চেয়ে নিয়েছিলাম কেন, আফসোস করতে থাকবে। এই জন্য নেতৃত্ব চেয়ে নেওয়া শরীয়তের কারণে জায়েজ আছে, কিন্তু লোভ করা জায়েজ নাই। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। 2 নাম্বার, আমাদেরকে যৌবনকালে ইবাদত করতে হবে। যুবক ভাইরা পারবে ইনশাআল্লাহ? আজকের পর থেকে পরিপূর্ণ সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো? হিম্মত আছে? আল্লাহ কবুল করেন। 3 নাম্বার, মসজিদের সাথে মহব্বত রাখতে হবে। মসজিদের সাথে মহব্বত রাখার অর্থ মসজিদের টাইলস ঠিক মতো হইল কিনা এটা লক্ষ্য রাখা না। হ্যাঁ, এটাও একটা বিষয়, এটাও একটা বিষয়। মসজিদের উন্নয়ন হচ্ছে কিনা, বিনির্মাণ হচ্ছে কিনা, এটাও একটা বিষয়। মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, এটাও একটা বিষয়। মহব্বত হচ্ছে যে মসজিদের সাথে গমনাগমনের একটা ভালোবাসা, মহব্বত তৈরি হয়ে যাবে। নামাজের আজান হয়ে গেলে মসজিদ ছাড়া ভালো লাগে না। এরকম লোক আছে না, এক নামাজ পড়ে এসেছে আরেক নামাজের অপেক্ষায় বসে আছে, মসজিদে না গেলে তার ভালো লাগে না। অনেক লোক আছে সিনেমা না দেখলে ভালো লাগে না, আবার অনেক লোক আছে কোরআন শরীফ না পড়লে ভালো লাগে না। অনেক লোক আছে সিনেমায় উপস্থিত না হলে ভালো লাগে না, বাজারে না গেলে ভালো লাগে না। অনেক বুড়া মানুষ আছে বুড়া বয়সে বিকাল টাইমে বাজারে গিয়ে একটু চা আর বিড়ি না খাইলে কলিজা ঠান্ডা হয় না, আছে কিনা? অনেক বুড়া মানুষ আছে। আবার অনেক লোক আছে আজান হয়ে গেছে মসজিদে না গেলে পাগল হয়ে যায়। আমার দাদা, আমার ছোটবেলার কথা মনে আছে, উনি আজান দিতেন মসজিদে মাঝে মাঝে গিয়ে, এবং যাওয়ার সময় আমাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলাতে, প্রত্যেকের দরজার সামনে বাড়ি দিয়ে যেতেন আর বলতেন, এই তোমরা ঘুম থেকে উঠে নামাজে আসো, এ কথা বলে বলে যেতেন। সবসময় তার সিস্টেম ছিল। এমন সময় হয়ে গেছে রাত 2টা বাজে উনি ফজরের নামাজ পড়তে চলে গেছে। বুড়া হয়ে গেছে তো, নামাজের আকর্ষণ, নামাজ কি কাজা হয়ে গেল কিনা, দৌড়ায় চলে গেছে মসজিদে। মসজিদে গিয়ে একদিন ভয় পেয়ে চলে আসছে, দেখে অনেক রাত, কোনো লোকজন নাই, চলে আসছে। এই মসজিদের সাথে এটা মহব্বত তৈরি করলে আল্লাহ পাক আরশের ছায়াতলে স্থান দেবেন। কয়টা গেল? কয়টা গেল? 4টা। 5 নম্বর হচ্ছে রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে মহব্বত করবে শুধু দ্বীনের জন্য, আল্লাহর জন্য ভালোবাসা, ইসলামের জন্য ভালোবাসা। এই দেখেন অনেক সময় আমরা নাস্তিকদের বিরুদ্ধে হুঙ্কার দেই কিনা, দেই কিনা? অনেক লোকেরা বলে যে হুজুরদের খায়া কোনো কাজ নেই, নাস্তিকরা যা মন চায় তাই করে, হুজুরদের বলার কি আছে? আরে বাবা, আমাদের ঈমান আছে বলেই তো আমাদের ঈমানের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, ঠিক কিনা? যার ঈমান নাই তার তো প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। যেহেতু আল্লাহ পাক মহব্বত করতে বলেছেন ঈমানের জন্য, এই জন্য আমরা ঈমানদারকে মহব্বত করি। সাংঘর্ষিক হলে আমরা তাকে শত্রু মনে করি। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আরশের ছায়াতলে জায়গা দিবেন। 6 নাম্বার হচ্ছে দান করতে হবে, এমন ভাবে দান, ডান হাতে যা খরচ করে বাম হাত টের পায় না, এরকম হিসাব করা যাবে না। পকেটে হাত দেয় গুনে সবচেয়ে সিরা টাকা কোনটা চলে না, এটা গরিব। গাজীপুরে আমার যে মসজিদ, বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ গাজীপুরে, যেখানে আমি জুমা পড়াই, আমার মুতাল্লি সাহেব আমাকে অনেক দিন বলেছেন, হুজুর এই যারা ছেড়ে টাকা মসজিদে দান করে এদের ব্যাপারে একটা ওয়াজ করে। এমন টাকা দেয় যে টাকা দোকানদারও নেয় না, ব্যাংকও নেয় না, এই টাকাটা দেয় কেন? তখন আমার একটা ইতিহাস মনে পড়ে গেল। ইতিহাস হচ্ছে এক লোক নাকি খুব কৃপণ, তার কাছ থেকে কেউ কিছু খেতে পারে না, এরকম লোক সমাজে আছে না? মানে সে অন্যেরটা খাবার চিন্তা করে, কিন্তু তার কাছ থেকে কেউ কিছু খেতে পারে না। তো একদিন সকালবেলা সে বাহিরে বসে নাস্তা খাচ্ছে, রুটি খাচ্ছে, একটা রুটি খেয়েছে তো আরেকটা খাচ্ছে, এমন সময় কাক এসে শীতের দিনে সকালবেলা সু মেরে রুটিটা নিয়ে গেছে। এখন কাকে যে তার কাছ থেকে রুটি নিয়ে গেল, কাকে তো তার চরিত্র সম্পর্কে কোনো আইডিয়া নেই, কাকে তো এর চরিত্র জানে না।
ও ডালে বসে বসে রুটি খাচ্ছে। এই লোকটা এত লোভী আর এত কৃপণ, ও ঢিল ছুটতেছে কাকের গায়ে, যাতে করে কাক তার কাছ থেকে ছিনিয়ে যাওয়া রুটিটা ছিনিয়ে নেওয়া রুটিটা ফিরে দেয়। তো চিন্তা ভাবনা করে কাক যে জীবনে কত মানুষের রুটি খাইলাম, এরকম শ্রেণীর লোকের রুটি তো জীবনে খাই নাই। শেষ পর্যন্ত কাকে ওই রুটি নিয়ে উঠতে 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 খাল পার হয়ে উপরে চলে গেছে। আর ওই কৃপণ লোকটা ওর পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে খাল পর্যন্ত গেছে। এখন খাল পর্যন্ত গিয়া যখন দেখলো যে আর উপায় না, ধরতে পারলাম না, যা আল্লাহর রাস্তায় রুটিটা সদকা করে দিলেন। উনি কত বড় দানবী, ধরতে পারলো না বলে আল্লাহর রাস্তায় রুটিটা সদকা করে দিলাম। যে লোকেরা সিরা টাকা মসজিদ মাদ্রাসায় দান করে, এর চাইতে ভালো উদাহরণ তাদের জন্য আমার আর কিছু বলার নয়। কথা বলেন ঠিক কিনা? যে আমি যেহেতু চালাইতে পারলাম না, রিক্সাওয়ালা নেয় না, ভ্যানওয়ালা নেয় না, দোকানদার নেয় না, আমি চালাইতে পারলাম না, আল্লাহ তুমি তো মহান, তুমি সব চালাইতে পারো, সিরা টাকাটা চালাই নাই। এই জন্য ভাইরা কোরআন বলছে আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তুমি যে উপার্জন করো তার মধ্যে শ্রেষ্ঠ যেটা, উত্তম যেটা, সেটা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, যেটা তুমি মহব্বত করো সেই জিনিস তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। গেল 5টা। 6 নাম্বার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চরিত্র। রাজুলুন দাআতহু ইমরাতুন দাআতু মানসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন একজন সুন্দরী নারী তাকে ডেকেছে, যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ধরনের চরিত্রের যুবকের অভাব নাই সমাজে। হ্যাঁ, অভাব নাই। চান্স একটা দিয়ে দেখেন কত নম্বরে বুজুর্গ। কথা বলেন ঠিক কিনা? ইমানের খুব কঠিন পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে আল্লাহ হাসরের মাঠে আরশের ছায়াতলে স্থান দিবেন। আর 7 নম্বর, এগুলোর এক একটার জন্য 3 ঘন্টা ব্যাখ্যা দরকার, এক একটা পয়েন্ট বোঝাবার জন্য। আমি 10 মিনিটে সব পয়েন্ট নিয়ে আসছি যাতে মনে থাকে আপনার। 7 নম্বর হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন একজন ব্যক্তি একাকিত্বে, গোপনে, নীরবে, নিবৃতে আল্লাহকে ডাকে, গোপনে গোপনে ডাকে। ফাফাদাত আইনাহু, তার চোখ থেকে পানি পড়ে আল্লাহর মহব্বতে, আল্লাহর বরত্বের কথা স্মরণ করে সে কাঁদে। আল্লাহ পাক বলেন এই ব্যক্তিকেও আমি হাসরের দিন আরশে মুআল্লার নিচে স্থান দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।